गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सदी भक्तबृंदगण, आज श्यामानंद प्रभुर तिरुधान तिथि। এই উপলক্ষে শ্রীধাম বৃন্দাবনে শ্যামানন্দ মন্দিরে সাধুসভা বৈষ্ণব সভা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের মহাজনগণ বর্ণন করে গিয়েছেন সাধুগুরু বৈষ্ণবের তিরুধান তিথি বিশেষভাবে পালন করিতে হয়। সাধুগুরু বৈষ্ণবের আবির্ভাব তিথি পালন হয় না, তাদের তিরুধান তিথি পালন করতে হয়। আবির্ভাব তিথি ভগবানের পালন করিতে হয়। কিন্তু বর্তমান জগতে পাশ্চাত্য দেশে শিক্ষা চলে এসেছে, তাই মানুষ ছেলেমেয়েরও জন্মতিথিতে উৎসব করেন, অনুষ্ঠান করেন, অথচ মৃত্যুবার্ষিকী গিয়ে তারা করে না। উল্টা হয়ে গেছে। যেই দিন যার দেহপতন হবে, তার জীবাত্মার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তার তিরুধান তিথিতেই আমরা সাধুসেবা, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, ভাগবত পাঠ আদি শুভকর্ম অনুষ্ঠান করলে পরে তাদের মঙ্গল হয় এবং কল্যাণ হয়ে থাকে। যাই হোক, আজ শ্যামানন্দ প্রভুর তিরুধান তিথি উপলক্ষে শ্যামানন্দ প্রভুর জীবনী কথা আমরা কিঞ্চিৎ আস্বাদন করব। কেন বললেন যে ভগবানের লীলা জীবের হলো স্মরণীয়, তার করণীয় করলে হবে না। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে শিক্ষামূলক, সেইগুলা করণীয়। কিন্তু ভক্তের জীবনে ভক্ত যত ক্রিয়া করে যান, সেইগুলা যেমন স্মরণীয় তেমন করণীয়। একজন ভক্ত কিভাবে সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করেছেন, তার দেখা দেখি আরেকজন ভক্ত সেইভাবে ভজন করতে পারেন, তিনিও ভগবানের কৃপা লাভ করতে পারেন। এটাকেই বলা হয়েছে মহাজন জনগত সপন্তা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে, শ্রীমদ্ ভগবদ গীতা সর্বস্থানেই বলেছেন যে মহাত্মাগণের অনুগত হয়ে তুমি ভজন করো, সরগোস্বামীর অনুগত হয়ে ভজন করো, 64 মহান্তের অনুগত হয়ে তুমি ভজন করো, মহাপ্রভুর পার্শ্বদগণের, পরিকরগণের, পরিজনগণের, ভক্তগণের অনুগত হয়ে তুমি ভজন করো। আনুগত্য ভজন, কারণ এরাই তো তারা ছিলেন, এরাই তো ব্রজের শ্রীকৃষ্ণ লীলায় শ্রীধাম বৃন্দাবনে আবির্ভাব হয়ে রাধারানীর সেবা কার্যে ছিলেন। তারাই তো এবার পুরুষ দেহ প্রাপ্ত হয়ে পৃথিবীতে আসলেন মহাপ্রভু লীলার সহায়তা করার জন্য, মহাপ্রভুর নাম প্রেম, গোপী দাস্য, রাধা দাস্য, রাধা প্রেম, ব্রজ প্রেম প্রচার করার জন্য। এই জন্যই তাদের লীলা কথা শ্রবণ করতে হয়, তাদের জীবনী কথা শ্রবণ করতে হয়। তাহলে আমরাও সেইভাবে ভজন মার্গে অগ্রসর হতে পারব। আসুন, তাই শ্যামানন্দ প্রভুর জীবনী কথা আমরা এখন আস্বাদন করব। আমরা পূর্বে জানতে পেরেছি সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে যে মহাপ্রভুর আবেশ অবতার হইলেন শ্রীনিবাস আচার্য ঠাকুর, নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার হইলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আর অদ্বৈত প্রভুর আবেশ অবতার হলেন এই শ্যামানন্দ প্রভু। 1535 খ্রিস্টাব্দে চৈত্র পূর্ণিমাতে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার অন্তর্গত বয়রা বাহাদুরপুর নামক গ্রামেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় তিনার নাম ছিল দুঃখী। 18 বৎসর বয়সে তিনি কৃষ্ণ প্রাপ্তির জন্য গৃহত্যাগ করেছিলেন। 1554 খ্রিস্টাব্দে শ্রী হৃদয় চৈতন্য
ঠাকুরের নিকট হইতে দীক্ষা গ্রহণ করেছিলেন। তখন তিনার নাম হয়ে গেল দুঃখী কৃষ্ণ দাস। তারপরে 8 বছর তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থান ভ্রমণ করেছিলেন। শেষে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং জীব গোস্বামীর চরণকে আশ্রয় করেছিলেন। জীব গোস্বামীর আদেশে তিনি নিধুবন ঝাড়ু দিতে শুরু করলেন। দীর্ঘ 12 বছর পর্যন্ত নিধুবন ঝাড়ু দিয়েছেন প্রতিদিন একই নিয়মে। তারপরে একদিন রাধারানীর কৃপা হলো, রাধারানীর নপুর প্রাপ্ত হয়েছিলেন। তারপরে সেই নপুর তিলক কপালে ধারণ হলো। জীব গোস্বামী পাদ এই দুঃখী কৃষ্ণদাসের নাম দিয়েছিলেন শ্যামানন্দ প্রভু। এটা উপাধি। এই যে শ্যামানন্দ প্রভু, তিনিও মাধবেন্দ্রপুরীর পরম্পরা হইতে এসেছে। মাধবেন্দ্রপুরীর অনেক শিষ্য ছিলেন, তার মধ্যে একজন শিষ্য ছিলেন চট্টগ্রামের পুণ্ডরিক বিদ্যানিধি। চট্টগ্রাম পুণ্ডরিক বিদ্যানিধির শিষ্য আমাদের গদাধর পণ্ডিত, তাই না? এইভাবে তাদের পরম্পরা এসেছিলেন। এই হৃদয় চৈতন্য ঠাকুরেরও শিষ্য হলেন শ্যামানন্দ প্রভু, আর তিনার শিষ্য হলেন রসিকানন্দ প্রভু। পরম্পরা না থাকলে সেখানে ভজন পুষ্টি হয় না, সিদ্ধি লাভ করা যায় না। তাই ভজনের জন্য পরম্পরাটি থাকা চাই। আমরা এই বিষয়ে কিঞ্চিত আস্বাদন করব শ্যামানন্দ প্রভুর জীবনী সম্পর্কে। শ্যামানন্দ প্রভু কিভাবে নপুর প্রাপ্ত হয়েছিলেন সেই কথাটা আমরা আস্বাদন করি। নিধুবন ঝাড়ু দিচ্ছেন, দীর্ঘ 12 বৎসর হয়ে গেছে। একদিন রাধাকৃষ্ণ মন্দিরে যাইতে রাধার নপুর খসি পড়িল কুঞ্জেতে। কর্কটির শব্দ শুনি কুঞ্জ খানো হইল, সভ্রমে নপুর ঘষি কুঞ্জেতে পড়িল। কর্কটি হলো একটা বানরের নাম। রাধাকৃষ্ণ প্রতিদিন রাসলীলা করেন। রাসলীলা করার পরে তারা কুঞ্জে শয়ন করেন নিধুবনে। এবার ভোরবেলা যেভাবে আমরা নিশান্ত লীলা কীর্তন করি, আরতি হওয়ার পরে কর্কটিকে আদেশ করা হয়, বৃন্দা দেবী দেখো তো গাছের উপরে উঠে কাউকে দেখা যাচ্ছে কিনা। কর্কটি গাছের উপরে উঠে অনতি দূর থেকে দেখতে পেয়েছেন জটিলার মতন এক মহিলা আসতেছে। এই কর্কটি যখন শব্দ করলো জ জ জ জটি জটি মানে জটিলা আসতেছে, এমনি রাধারানীর সম্ভ্রমে দৌড় দিতে শুরু করেছে যে যেদিকে পারে। আর তখনই রাধারানীর নপুরটা খসে পড়ে রয়েছিল কুঞ্জের ভিতরে। শ্যামানন্দ গোসাই করেন কুঞ্জ সেবন, প্রভাত হইতে কুঞ্জে তিনি করেন গমন। প্রতিদিন সকালবেলা গিয়ে এই নিধুবন তিনি ঝাড়ু দেন। সেই দিনও নিধুবন ঝাড়ু দিতে গিয়েছেন। শ্রীকুঞ্জ দর্শন করি প্রণাম করিল, সুস্থান বলিয়া কল্পতরু মূলে গেল। এই যে নিধুবনে যতগুলো বৃক্ষ আপনারা দেখতেছেন, এরা কিন্তু রাত্রিবেলা সব গুপিদেহ প্রাপ্ত হয়ে যায়। এরা কিন্তু বৃক্ষ থাকে না। গোপীদেহ প্রাপ্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তারা রাসলীলা করেন। আবার সকালবেলা হলেই দেখবেন এরা বৃক্ষরূপে অবস্থান করিতেছেন। বড় অপূর্ব লীলা, বোঝা যায় না। তাই সেই স্থানে প্রবেশ করতে গেলে আগে দণ্ডবত প্রণাম করতে হয়। নিধুবনের দরজায় প্রণাম করে তারপরে ভিতরে প্রবেশ করতে হয়। কোনো বৃক্ষের পাতা ছিঁড়া যাবে না, কোনো বৃক্ষের ডাল ভাঙ্গা যাবে না, বরং তাদেরকে স্পর্শন, আলিঙ্গন, দণ্ডবত প্রণাম করতে পারেন। বৃক্ষের গোড়া থেকে চরণ ধুলি মস্তকে ধারণ করতে পারেন। এই জন্য তিনি প্রণাম করলেন। এগুলো কল্পবৃক্ষের মতন। তরুমূলে দেখেন
কর্কবক রাজে সূর্য যিনি উদয় হইল কুঞ্জের মাঝে। কুঞ্জের ভিতরটি যেমন আলোকিত হয়ে আছে। কি ব্যাপার, এত পরিষ্কার, এত আলো কেন? সূর্যের মতো কিরণ হচ্ছে কেন? কনপ কন্দর্প যেন নপুরেরও জ্যোতি, শ্যামানন্দ গোসাই তাতে হইলা মূর্ছিত। এই নপুরীর ছটা দেখে তিনি মূর্ছিত হয়ে গেলেন। তবে কতক্ষণ গোসাই চেতন পাইল, নপুর করিয়া হাতে মস্তকে ধরিল। আহা, এত সুন্দর একটা নপুর পাওয়া গিয়েছে। নপুরটিকে দণ্ডবত প্রণাম করে মস্তকে ধারণ করলেন। যেই মাত্র মস্তকের মধ্যে স্পর্শকলের সঙ্গে সঙ্গে শরীর পুলকিত হয়ে গেল, অষ্টসাত্ত্বিক বিকার দেহের মধ্যে উপস্থিত হয়ে গেল। নপুর করিয়া মাতে পুলকিত হইল, অষ্টাঙ্গিক আদি অঙ্গে উদয় হইল, মানে অষ্টসাত্ত্বিক বিকার। গদগদে প্রেম নদী আনন্দে বহিল, প্রেম আবেশে গোসাই মূর্ছিত হইল। এত প্রেমাবিষ্ট হয়ে গেলেন, অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেল। নপুরকে মাথায় স্পর্শ করার সঙ্গে সঙ্গে অচেতন হইয়া তবে কুঞ্জেতে পড়িল। পুনর কতক্ষণে তিনি চেতন পাইল। অনেকক্ষণ মূর্ছিত হইয়া পড়ার পর এবার তিনি চেতনতা লাভ করিয়াছেন। চেতন পাইয়া রাধাকৃষ্ণ বলিয়া ডাকেন। চৌদিকে নেহারি রাধা কৃষ্ণ নাহি দেখেন, কারণ তারা তো লীলা শেষ করে প্রত্যেকে নিজ নিজ বাড়িতে গিয়ে শয়ন করে নিয়েছেন, এই জন্য দেখতে পাচ্ছেন না। হ্যাঁ রাধে, হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ বৃন্দাবনেশ্বরী, দর্শন দাও, দর্শন দাও। প্রেমেতে আবেশে হইলা করেন রুদন, কবে মরিয়ে রাধাকৃষ্ণ দিবেন দর্শন। 12 বৎসর ধরে নিধুবন সেবা করে যাচ্ছি, জানি না কবে রাধাকৃষ্ণ আমাকে দর্শন দিবেন। এখানে নিত্য তারা লীলা করে যান। তবে কতক্ষণে গোসাই ধৈর্য ধরিল, নপুর লইয়া কুঞ্জে কুঞ্জে ঝাঁটা দিল। এবার তিনি সমস্ত কুঞ্জকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে শুরু করেছেন। হেতা রায় নিজ গৃহে প্রবেশ করিল, নপুর না দেখিয়া রায় চমকি উঠিল। শ্রীমতী রাধারানী জাবটে পৌঁছে গেছেন আয়ন ঘোষের বাড়িতে। এবার হাত পা ধুয়ে ঘুমাবেন, এখন দেখেন পায়ের মধ্যে নপুর নাই, এক পায়ের মধ্যে। সর্বনাশ, আমার নপুর কোথায় পড়ে গেছে? এইবার শাশুড়ি ননদী আমাকে তো ধরবে, এই চিন্তার মধ্যে পড়ে গেলেন। নপুর রহিল কুঞ্জে, মনেতে হইল নপুর খুঁজিতে ললিতাকে পাঠাইল। ওগো ললিতে, আমার নপুরটা তো নিধুবনের কুঞ্জের মধ্যে রয়ে গেছে। যাও যাও, তুমি গিয়ে নপুর নিয়ে আসো। তুমি এক বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধারণ করে যাও, শ্যামানন্দ গোসাইয়ের কাছে এই নপুর আছে, তুমি নিয়ে আসো। এই জন্য ললিতাকে পাঠাইলেন। বৃদ্ধা ব্রাহ্মণী হইয়া ললিতা সুন্দরী, নপুর খুঁজিতে কুঞ্জে গেল শীঘ্র করি। শ্যামানন্দ গোসাই রে ললিতা দেখিল, যতন করিয়া তাহার নাম জিজ্ঞাসিল। এই যে তুমি যে ঝাড়ু দিচ্ছ, তোমার নাম কি গো? তুমি যে নিধুবন ঝাড়ু দিচ্ছ, তোমার নাম কি জিজ্ঞাসা করছেন। কারণ রাধারানী বলে দিয়েছেন শ্যামানন্দের কাছে আছে। তিহ কহে পূর্ব নাম দুঃখী কৃষ্ণ দাস। শুনিয়া ললিতা তবে করিল আশ্বাস। আচ্ছা, তোমার নাম দুঃখী কৃষ্ণ দাস, ঠিক আছে। আশ্বাস করিয়া তবে জিজ্ঞাসেন বাণী, বধুর নপুর মোর লইয়াছ আপনি? দেখো, আমার বৌমা জল আনার জন্য এই রাস্তা দিয়ে যমুনায় গিয়েছিল, হয়তো আমার বৌমার নপুরটা পড়ে গেছে। আচ্ছা বাবাজি, তুমি কি নপুরটা পেয়েছ? যদি পেয়ে থাকো তাহলে দিয়ে দাও। যমুনায় জল নিতে বধূ আসিছিল,
তাহার নপুর কুঞ্জে খসিয়া পড়িল। সুবর্ণ নপুর সে হু বহুমূল্য হয়, নপুর পাইলে তোমায় তুষিব নিশ্চয়। যদি তুমি নপুরটা পেয়ে থাকো, নপুরটা দিয়ে দাও, এটা অনেক মূল্যবান বস্তু, দামি বস্তু, আমি তোমাকে পুরস্কার দিব। অতএব তুমি নপুরটা আমাকে দিয়ে দাও। তবে কহে গুসাই কোথা তোমার ঘর? ও বুড়িমাই, দেখেন কিভাবে গিয়েছেন ললিতা সখী, বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরেন। ও বুড়িমাই, তোমার ঘর কোথায়? তোমার নাম কি? তবে কহে গুসাই কোথা তোমার ঘর, কি নাম তোমার তাহা কহত সত্তর। এইবার কি করবেন ললিতা? ললিতা কহেন মোর নাম রাধা দাসী। ললিতা বললেন না। আচ্ছা, মিথ্যা বলা তো পাপ, কিন্তু কেন মিথ্যা বলা হয়েছে? হয় নাই তো। তোমার নাম কি? আমার নাম রাধা দাসী। দেখলেন, আমরা তো সবাই রাধারানীর দাসী। ললিতা কহিন মোর নাম রাধা দাসী, কনুজা ব্রাহ্মণী মই হই ব্রজবাসী। কান্যকুব্জ ব্রাহ্মণ আমি ব্রজবাসী, এই ব্রজেতেই আমার জন্ম হয়েছে। নিজ নাম ছুপাইয়া কহেন ললিতা, নিজের নামটা প্রকাশ করে বললেন না, লুকিয়ে রেখে দিলেন। শুনিয়া কহেন গুসাই নপুরের বার্তা। হ্যাঁ, নপুর তো আমি একটা পেয়েছি, নপুর পেয়েছি আমি, ইন্দ্রনীল মণি, তোমার নপুর নহে শুনো ঠাকুরানী। আমি যে নপুরটা পেয়েছি, এই নপুর কোনো সাধারণ মনুষ্যের হতেই পারে না। ইন্দ্র নীল মণি আছে এর মধ্যে, এটা সাধারণ কোনো মানুষের হতে পারে না। কারণ যে নপুরটা আমার মাথার মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে আমার অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে, যেই নপুরটায় সমস্ত কুঞ্জকে আলোকিত করে দিয়েছে, এই নপুর কোনো সাধারণ মানুষের নপুর নয়। আমার তো মনে হচ্ছে এটা রাধারানীর নপুর। শ্যামানন্দ বলতেছে, তখন নাম শ্যামানন্দ হয়নি, তখন দুঃখী কৃষ্ণদাসী নাম ছিল। শ্রীরাধার নপুর এই নিশ্চয় জানিন, নপুর পরশে মোর প্রেম উপজিন। অতএব হে বৃদ্ধ, তোমার কথাতে আমার বিশ্বাস হচ্ছে না, এই নপুর তোমার নয়, তোমার বৌমার নয়। নপুর ছুঁইতেতেই প্রেমের সমুদ্রে ডুবিন, মনুষ্যের নপুর ছুঁইলে প্রেম নাহি হয়। শ্রী রাধিকার নপুর এই জানিলাম নিশ্চয়। কোনো মহিলার পায়ের নপুর কপালে দিলে, মাথায় লাগালে, স্পর্শ করলে কখনো প্রেমের উদয় হয় না। এটাতে যখন প্রেমের উদয় হয়ে গেছে, তাহলে এইটা কোনো সাধারণ মহিলার নপুর নয়, এটা সাক্ষাৎ রাধারানীরই নপুর, আমি বুঝতে পেরেছি। তোমার নপুর যদি হয় নিশ্চয়, দেখিব তোমার ঘর, দিবসে তোমায়। তাহলে আমাকে নিয়ে চলো। তোমার বৌমার পায়ের আরেকটা নপুর তো আছে, ওই নপুরের সঙ্গে এই নপুর যদি মিলিয়ে দেখি, একই রকম ডিজাইন, একই রকম মণি মুক্তার দ্বারা খচিত, তাহলে দিয়ে দিব। না হলে আমি তোমাকে এই নপুর দিব না। শ্যামানন্দ প্রভু এখন বললেন, তোমার ঘরে আমাকে নিয়ে চলো, নপুর আমার হাতে, এই দেখেন নপুর, কিন্তু দিব না। তোমার প্রেমের লোক সবই দেখিবে, তোমার নপুর বলি সে লোক কহিবে। তোমার আশপাশের 10-20 জনকে ডাকো, সবাই আসবে, তোমার বৌমাকেও ডাকবে। এইবার আমি নপুর বের করে দেখব তোমার বৌমার পায়ের নপুরের সঙ্গে মিলতেছে কি না, তবেই আমি সেই নপুরটা দিব। সবাই যখন বলবে হ্যাঁ এটাই ঠিক, তবে দিব। 10-5 লোক রাখিও সেই স্থানে, তোমার বলিয়া নপুর দজি বলে, দিব ততক্ষণে, সঙ্গে সঙ্গে দিয়ে দিব। এই বাক্য শুনে তবে ললিতা কহিলা, এবার কি করবেন? আর কতক্ষণ লুকিয়ে রাখবেন নিজের রূপ? এবার আসল কথা তো বলতেই হবে।
এই বাক্য শুনিয়া তবে কহিল ললিতা, বঞ্চনা করিয়া আমি কহিলাম কথা। এতক্ষণ তোমাকে বঞ্চনা করার জন্য আমি বৃদ্ধা ব্রাহ্মণীর রূপ ধারণ করেছিলাম। আমার নামকে লুকিয়ে রেখে আমি তোমাকে বলেছি আমার নাম রাধা দাসী। কিন্তু এবার তো তোমাকে সত্যি কথা বলতেই হবে, না হলে তো নপুর নেওয়া যাবে না। মনে মনে চিন্তা করছেন, রাধার নপুর এই তোমারও বচন, এখনই তোমারে আমি করিব পরশন। সত্যি কথাই, এটা রাধারানীর নপুর, এই কথা সত্যি, বিন্দুমাত্র ভুল নয়। এবার আমি তোমাকে স্পর্শ করলেই তুমি আমাকে দেখতে পারবে আমি কে। আমি হলাম ললিতা সখী। তুমি আমার কাছে বর চাও, তুমি ভজনে সিদ্ধি হয়ে গেছো, আর এই জন্যই তোমাকে আমি দর্শন দিয়েছি। সিদ্ধ দেহ না হওয়া পর্যন্ত কেউ আমাদের দর্শন পায় না। আমরা লীলা করে যাচ্ছি এখনো, কিন্তু ভজন করতে করতে সাধক দেহ থেকে যারা সিদ্ধ দেহ পাবে তারাই আমরা দর্শন পাই। কি বর মাগিবে তুমি, তোমায় যে দিব, বাঞ্ছা সিদ্ধি করি আমি নপুর লইব। অতএব তুমি আমার কাছে বর চাও, তুমি যে বর চাইবে সেই বর আমি দিব, আর এই বরের বিনিময়ে তুমি আমাকে নপুর দিয়ে দাও, আমি নপুর নিয়ে যাব। তবে তো গুসাই কহে, শুনো ঠাকুরানী, কে তুমি, তোমার স্বরূপ দেখিব যে আমি। তুমি এখনো কি মিথ্যে কথা বলছো? তোমার প্রকৃত পরিচয় আমাকে দাও। আরে না বাবা, আমি মিথ্যা কথা বলছি না। পরিচয় দিয়া মুড়ি দেহ দর্শন, যে কিছু মনের কথা তা করিব নিবেদন। আমার সঙ্গে ছল চাতুরি কপটতা করিও না দেবী। তুমি তোমার সিদ্ধ রূপ আসল রূপে প্রকট হয়ে আমাকে বলো। ললিতা সখী বলেন, আসল রূপ, এটাই আসল রূপ আমার, সত্যি আমি ললিতা। গোসাইরে লইয়া একে গুপ্ত স্থানে, গোসাই লইয়া একে গুপ্ত স্থানে আসি, কহিল ললিতা নাম আমি রাধা দাসী। দেখো বাবা, আমি ললিতা, আমার নামই রাধা দাসী। ললিতা কহিলে, শুনো দুঃখিনী কৃষ্ণ দাস, দেখিবে আমার সুখ মনে কইলে আস। এখন তুমি দুঃখী কৃষ্ণ দাস না, তুমি দুঃখিনী কৃষ্ণ দাস, দুঃখিনী রাধা দাসী হয়ে গেছ। দেখিবে আমার রূপ, তবে দেখো, দেখিয়া আমার রূপ অধীর না হইবে, অধীর হইলে রূপ কেমনে দেখিবে। আমারই রূপ দেখার পরে তুমি কিন্তু পাগল হয়ে গেলে হবে না, তোমাকে ধৈর্য ধারণ করে থাকতে হইবে। ঠিক আছে। গোসাই বলেন, শুনো ললিতা ঠাকুরানী, তোমার কৃপায় ধীর হইব যে আমি। আমার তো শক্তি নাই, কিন্তু তোমার আশীর্বাদ থাকলে আমি ধীর স্থির গম্ভীর হয়ে থাকতে পারব। ললিতা বলেন, তবে চক্ষু মুজো কৃষ্ণদাস, বন্ধ করো তোমার চক্ষু, চক্ষু মুজো কৃষ্ণদাস, তবেই আমি নিজ দেহ করিব প্রকাশ। আমার আসল রূপটা এবার আমি তোমাকে দেখাবো। চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করলেন শ্যামানন্দ প্রভু। শুনি গোসাই দুই চক্ষু মুদিত কইল, ললিতার সুন্দর রূপ প্রকাশ করিল। তখন ললিতা সখীর যে আসল প্রকৃত রূপটা, সেই রূপে তিনি একদম প্রকট হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। কিরকম চেহারা? সুধা কাঞ্চন গুঞ্জভ্যাম শতপত্রম লোচনম, কোটি কন্দর্প লাভন্য, কোটি ইন্দ্র ললিতাং। এমন রূপ ধারণ করলেন। আজ্ঞা দিল কৃষ্ণদাস কর দর্শন, শুনিয়া চক্ষু মেলিয়া দেখিল, ততক্ষণ চাইলেন, বাবা এত সুন্দর রূপ ললিতাদি সখীগণের। নয়ন মেলিয়া রূপ নিরক্ষণ হইল, মূর্ছিত হইয়া তবে ভূমিতে পড়িলেন। সেই রূপের ছটা দর্শন করে মূর্ছিত হয়ে তিনি ভূমিতে পড়ে গিয়েছিলেন। ললিতা সখী তখন কি করলেন? ললিতার পদ ধরিয়া নিজেরও
শরীরে পদরেণু ভূষণ করিল কলেবরে। ললিতা সখীর চরণ ধুলি দেহের মধ্যে ধারণ করলেন শ্যামানন্দ প্রভু। প্রেমে গদ গদ হইয়া বাক্য নাহি স্ফুরে, দেহে কম্প পুলকাদি দুই নয়ন ঝুরে। গোসাইর ভাবে দেখি ললিতা সুন্দরী, অঙ্গে হস্ত দিল প্রেমের সম্ভরণ করি। এইবার ললিতা সখী শ্যামানন্দ প্রভুর শরীরের মধ্যে হস্ত প্রদান করলেন। হস্ত প্রদান করে কি বলেন, ধৈর্য ধর ধৈর্য ধর। তবে ধৈর্য দিয়ে তারে কুঞ্জে বহু স্নেহ কইল, তুষ্ট হইয়া তার প্রেম সদয় হইল। ললিতা বলেন, বর মাগো কৃষ্ণ দাস, তোমার বাঞ্ছা যে হয় তাহা পুরাইব তব আস। এবার তুমি নপুরটা আমাকে দিয়ে দাও, আর তোমার মনের যে কামনা বাসনা আছে সেটা তুমি আমার কাছে চাও। গোসাই কহেন, তবে কি বর মাগিব, তব দাসী হইয়া রাধা কৃষ্ণকে সেবিব। ললিতা সখী, তাহলে আমাকে এই বর দাও, আমি আজকে থেকে তোমার দাসী হইয়া আমি রাধা কৃষ্ণের সেবা করব, এই বরেই আমাকে প্রদান করো। সদয় হইয়া তবে এই বরে দিলা, রাধা কৃষ্ণের প্রেম লাগি কহিতে লাগিলা, ঠিক আছে বাবা, আজকে থেকে তুমি আমার দাসী হলে এবং আমার আদেশ মতো তুমি সেবা পূজা করতে থাকো, মানসিক সেবা। এই দেহে না পাইবে রাধা কৃষ্ণের দর্শন, মানসিকে সখী দেহে করিবে সেবন। এই যে পঞ্চবতিক দেহ, এতে পুরুষ অভিমান আছে না, এই দেহ দিয়ে রাধা কৃষ্ণের দর্শন পাবে না। অতএব তুমি গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত সিদ্ধ দেহ চিন্তন করে করে মানসিকভাবে রাধা কৃষ্ণের সেবা করো, তাহলে সেই দেহে তুমি রাধা কৃষ্ণের দর্শন পাবে, সেবা করতে পারবে, ধন্য হবে। একেই বলা হয় মঞ্জুরি স্বরূপ। আমাদের পৃথিবীতে বহু সম্প্রদায় আছে, কিন্তু সব সম্প্রদায়ের কাছে মঞ্জুরি স্বরূপ পাওয়া যায় না। সব সম্প্রদায়েরা মঞ্জুরি স্বরূপ কাকে বলে জানেই না, মঞ্জুরি স্বরূপে কিভাবে ভজন করতে হয় তাও জানে না, চিনে না। এটা তো শুধু বৃন্দাবনবাসী বাবাজিদেরই সম্পদ। মহাপ্রভুর অবদান, সরগোস্বামীগণের অবদান এই সম্পদ, এটা যার তার কাছে পাওয়া যায় না। কিভাবে সেবা করবেন? সখিনাম সঙ্গিনী রূপা আত্মানাং বাসয়ামহে, আজ্ঞা সেবা পরা ততং কৃষ্ণ অলঙ্কার ভূষিতা। শ্রী রূপমঞ্জরীর সঙ্গে কুঞ্জেতে আসিবে, রাধা কৃষ্ণের রসলীলা দর্শন করিবে। এবার কি হলো, ললিতা সখী রূপমঞ্জরীর কাছে নিয়ে অর্পণ করে দিলেন, আর আদেশ দিলেন, তুমি রূপমঞ্জরীর অনুগত হয়ে রূপমঞ্জরীর সঙ্গে মঞ্জুরি স্বরূপে তুমি রাধা কৃষ্ণের কুঞ্জেতে আসবে, আর রাধা কৃষ্ণের রসলীলা আস্বাদন করবে, দর্শন করবে। আর রূপমঞ্জুরি রাধারানীর আদেশ অনুসারে তুমি সেইভাবে সেবা করবে, সেবার অপেক্ষায় তুমি বসে থাকবে। সাক্ষাতে স্বরূপ তুমি দেখিবে নয়নে, তবে মুরে কহিবে ললিতা সখী বলে মানে। আমার পদ্ধতি অনুসারে তুমি যদি ভজন করতে পারো, তার সাক্ষাতে তুমি রাধা গোবিন্দের দর্শন করতে পারবে, তবেই বুঝবে আমি স্বয়ং ললিতা সখী তোমাকে এই কথা বলতেছি। এই দেহের ভোগাভোগ আছে যতদিন, জীবের সঙ্গেতে তুমি থাকো ততদিন। এই যে পঞ্চবতিক দেহ, মাতা পিতার দ্বারা তৈরি করা দেহ, তৃতীয় তেজ মরুদ্ভূমির দ্বারা দেহ, এই দেহের মধ্যে তোমার জীবাত্মা যতদিন ধরে আছে ততদিন তুমি জীব গোস্বামীর সঙ্গে অন্যান্য জীবের সঙ্গে থাকো, কিন্তু এটা বাহ্যিক ভজন। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্ত রাধা কৃষ্ণের চরণ। রাধা কৃষ্ণের রসলীলা করহ স্মরণ, দেহান্তে পাইবে তুমি রাধা কৃষ্ণের চরণ। এইবার আমি তোমাকে আরো একটি মন্ত্র প্রদান করব। যদিও তোমার আগে একবার দীক্ষা হয়ে গেছে, হৃদয় চৈতন্য গোসাইয়ের কাছ থেকে তুমি দীক্ষা নিয়েছো,
কিন্তু ওই দীক্ষা মন্ত্র থেকে আরো একটি মন্ত্র তোমাকে দিতে হবে, আর একটু বাকি আছে। আমরা প্রাইমারি স্কুল পড়ার পরে হাই স্কুল পড়ি, তারপরে কলেজে পড়ি, তারপরে ডিগ্রি কলেজে পড়ি, বাকি তো থাকেই যায়। কেউ যদি প্রাইমারি পরে ছেড়ে দেয় তাহলে তো তার বাকি রয়ে গেল। বাবা তোমার মন্ত্র আরো কিছু বাকি আছে, তোমাকে দিতে হবে। ঠিক আছে তাহলে দেন। যেভাবে আমি এই জন্মে রাধা গোবিন্দর দর্শন করতে পারি, সেবা করতে পারি, তার জন্য প্রয়োজন হলে আমি আবার মন্ত্র নিব, দেন আমাকে মন্ত্র। তখন ললিতা সখী মন্ত্র দিলেন, এই নিজ মন্ত্র তুমি করহ গ্রহণ, স্মরণ করিলে পাইবে রাধিকার চরণ। এইবার রাধারানীর মন্ত্র দিয়ে দিলেন, আমি যে মন্ত্র তোমাকে দিলাম এই মন্ত্র তুমি সর্বদা জপ করো, এই মন্ত্রের দ্বারা তুমি রাধারানীর সাক্ষাৎ চরণ লাভ করতে পারবে, দর্শন করতে পারবে। ঠিক আছে, শুরু হয়ে গেল জপ। কৃপা করি নিজ মন্ত্র গুসাইরে কহিল, শ্রীকুঞ্জে গুসাই মন্ত্র গ্রহণ করিল। আবার দীক্ষা করিলেন, মন্ত্র দীক্ষা গ্রহণ করে আরম্ভ করলেন মন্ত্র জপ। গ্রহণ করিয়া মন্ত্র আনন্দ বাড়িল, প্রেমদৃষ্ট করি তাহার চরণে পড়িল। আহা হা হা, এমন মন্ত্র দিলেন, কিবা মন্ত্র দিলা গুসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মরি করিল পাগল। ললিতা সখীর কাছ থেকে মন্ত্র পাওয়ার পরে তিনি প্রেমেতে অধিষ্ঠ হয়ে গেলেন, তাই ললিতা সখীর চরণে পড়ে গেলেন। গুসাই মস্তকে শিব পদধূলি নিল, কুলে করি তিহুতারি আশীর্বাদ করিল। ললিতা সখীর চরণে পড়ে তিনি দণ্ডবত প্রণাম করলেন। এবার ললিতা সখীকে কি করলেন? ললিতা সখী এবার আশীর্বাদ করছেন। কুলে করি মানে তাকে কুলে তুলে নিয়ে বলছেন, বাবা তুমি অধৈর্য হয় না, ধৈর্য ধারণ করো, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, অচিরাতেই তুমি রাধা গোবিন্দকে পাবে। নপুর আনিতে তবে গেলেন গুসাই, বস্ত্র ঢাকা দিয়া রাখিছিল এক ঠাই। এই নপুরটাকে একটা বস্ত্র দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছিলেন, তো সেই এক ঠাই। কুঞ্জবাস আছিল গো খুরপা সহিতে, নপুর রাখিয়াছিল তাহার সহিতে। শ্যামানন্দ নপুরটা পাওয়ার পরে কোথায় রেখেছিলেন? খুরপি, খুরপি বুঝেন তো, লোহা দ্বারা তৈরি হয়, ঘাস তোলার জন্য, আগাছা তোলার জন্য খুরপি। সেইটার সঙ্গে কাপড় দিয়ে নপুর একসঙ্গে বেঁধে রেখেছিলেন। এখন গিয়ে দেখেন নপুরটা সোনা হয়ে গেছে, এই লোহাটা, খুরপিটা। কুঞ্জে বাঁশ, কুঞ্জে ঘাস আছিল গো খুরপা সহিতে, নপুর রাখিয়াছিল তাহার সঙ্গেতে। নপুরের সঙ্গে সেই খুরপাটি আছিল, নপুর পরশে তাহা সুবর্ণ হইল। দেখিয়া গুসাইর মনে মহা আনন্দ পাইল, নপুর মস্তকে করি সাক্ষাতে আইল। ললিতা সম্মুখে সেই নপুর রাখিলা, প্রণাম করিয়া গুসাই সাষ্টাঙ্গে হইলা। একদম ললিতা সখীর চরণে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলেন। এই হলো সেই রাধারানীর নপুর। নপুর করিলা মাথে ললিতা সুন্দরী, গুসাইয়ের মাথে ছুয়াইলা শীঘ্রই করি। রাধারানীর নপুর পেয়ে আগে ললিতা সখী নিজের মাথায় ধারণ করলেন, আর তারপরে শ্যামানন্দ প্রভুর মাথায় ধারণ করলেন। রাধিকার পদচিহ্ন থাকুক তব মাথে, ইহা বলিয়া নপুর ছুয়াইলেন কপালেতে। নপুরটা রাধারানীর সাক্ষাৎ, অতএব রাধারানীর চরণ চিহ্নটা তোমার মাথার মধ্যে থাকুক, নপুরের চিহ্ন মাথায় থাকুক। বলে যেই মাত্র স্পর্শ করিয়েছেন এই মাত্র নপুর তিলক হয়ে গিয়েছে। আগে কিন্তু ছিল নিত্যানন্দ পরিবারের তিলক। হৃদয় চৈতন্য দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দ পরিবারের বৈষ্ণব ছিলেন। শ্যামানন্দ প্রভু নিত্যানন্দ পরিবারেরই তিলক করতেন, বাঁশপাতা। কিন্তু এই ঘটনার পর যখন নপুরটাকে ললিতা সখী মস্তকে স্পর্শ করালেন, তখনই নপুর তিলক হয়ে গেল।
ইহা বলি নপুর ছোয়াইলা কপালেতে, ভালে নপুর স্বামীর তিলক হইল, নপুরের ছোঁয়া লাগি বিন্দু মাঝি দিল। হয়ে গেল নপুর তিলক, মধ্যে একটা বিন্দু। গদাধর পরিবারের নপুর তিলক থাকলে ওর মধ্যে বিন্দু নেই, কিন্তু শ্যামানন্দ পরিবার তিলকের মধ্যে একটা বিন্দু আছে। নপুরের চূড়া লাগি বিন্দু মাঝে হইল, তবে গুসাই শ্রী চরণে পড়িল, ললিতা কহিন শ্যামানন্দ আনন্দ লভিল, আজ হইতে তোমার নাম হইল শ্যামানন্দ, ধন্য তুমি ভাগ্যে পেলে শ্যামপদ চিহ্ন। রাধারানীর চরণ চিহ্ন তোমার কপালে উঠে গেল। শ্যাম, শ্যামা, শ্যাম মানে কৃষ্ণ, শ্যামা মানে রাধারানী। শ্যামাপদ চিহ্ন, রাধারানীর চরণ চিহ্ন তোমার কপালে পড়ে গেল, নপুর চিহ্ন। ধন্য তুমি, ধন্য। জীব বিনা একতা কাহারে না কহিবে, অন্যেরে কহিলে তবু পরাণতে জীবে। এই যে ঘটনাগুলো যা হয়েছে একমাত্র জীব গোস্বামী পাদকে বলবে, আর কাউকে বলবে না। যদি অন্য কাউকে বলো তৎক্ষণাৎ তোমার মৃত্যু হইবে। কারণ জীব গোস্বামী পাদ শিক্ষা গুরু, তো গুরুকে সব কথা বলা যায়, অন্য কাউর কাছে বলতে নাই। এই জন্য ললিতা সখী আদেশ দিলেন একমাত্র জীব গোস্বামী পাদকেই এই কথা বলবে, আর অন্য কাউকে বলবে না। কেউ যদি বলে, এই তুমি তো আগে বংশীপত্র তিলক করতে, নিত্যানন্দ পরিবারের তিলক করতে, এখন তুমি নপুর তিলক শুরু করেছো কেন? জিজ্ঞেস তো করবেই মানুষে। তাহলে তুমি কি গুরু পরিবর্তন করেছো, আবার গুরু ধরেছ? প্রশ্ন আসতেই পারে, কিন্তু কথাটাকে তোমাকে গোপন রাখতে হবে। তুমি একমাত্র জীব গোস্বামী পাদকে বলবে, সেই বুদ্ধি বলে দিবে, উপায় বলে দিবে কিভাবে তুমি লোককে এই প্রশ্নের উত্তর দিতে পারবে। অন্যের কাছে বলবে না। ললিতা কহে, তুমি যাও নিজ স্থানে, শুনি গোসাই হইলা করুণা নয়নে। ললিতা সখী বললেন, যাও শ্যামানন্দ, তুমি জীব গোস্বামী পাদের কাছে চলে যাও, এই নপুর আমি নিয়ে এখন রাধারানীকে পরিয়ে দিব। পুনরপি দণ্ডবতে করিলা গোসাই, সাষ্টাঙ্গ হইয়া কুঞ্জে পড়িলা তথাই। সেই কুঞ্জের মধ্যে ললিতা সখীর চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে কাঁদতে লাগলেন, আমাকে রাধারানীর কাছে নিয়ে যাও, আমি সহস্তে রাধারানীকে নপুর পরাবো। প্রেমেতে আকুল হইয়া কান্দিতে লাগিল ললিতা, প্রবোধ করি বিদায় দিল। আরে বাবা, তুমি আমার দেওয়া মন্ত্র কিছুদিন ভজন করো, আমি যে মন্ত্রটা দিয়েছি সেটা তুমি জপ করো, অচিরাই তুমি রাধা কৃষ্ণের চরণ পাবে। তাই দীক্ষা মন্ত্র গ্রহণ করার পর যারা গুরু মন্ত্র জপ করে না, তাদেরকে সেই মন্ত্র দেবতার দর্শন পাবে না। মন্ত্ররূপেই তো তিনি সাক্ষাৎ বিরাজ। তাই মন্ত্র দেবতাকে খুশি করার জন্য, প্রসন্ন করার জন্য প্রতিদিন আমাদেরকে নিয়মের সহিত, নিষ্ঠার সহিত এই আহ্নিক মন্ত্র জপ করিতে হয়। পরমমুক্ত হইয়া পদচারী করি গমন, ললিতা সখী কুঞ্জ হইতে হইলা অদর্শন। কেদনা কেদনা বাবা, আমার দেওয়া মন্ত্র তুমি জপ করো। বলতে বলতে তিন চার পা মাত্র ললিতা সখী হেঁটেছেন, অদর্শন নাই, অন্তর্ধান হয়ে গেলেন। কোথা হে ললিতা বলি কাঁদে উচ্চ রায়, প্রেমাবিষ্ট হইয়া গোসাই পুঞ্জে পরি যায়। হায়, কোথায় গেলে ললিতা সখী? শেষ। ললিতা সখীর কৃপা তিনি পেয়ে গেলেন, ললিতা সখী অদর্শন হয়ে চলে গেলেন। সেখান থেকে কাঁদতে 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 তিনি জীব গোস্বামীর পাদে এসে উপস্থিত হয়েছেন। জীব গোস্বামী পাদ দেখেন শ্যামানন্দের শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেছে। শ্যামানন্দ প্রেমে বিভোর হয়ে কাঁদতেছেন। জীব গোস্বামী পাদ বুঝতে পারছেন, বুঝতে পেরেছেন। জীব কহে, তোমার দেখি এক অপরূপ। দাও তো, দিয়ে দাও। সুতাটা একটু লম্বা করলে সারতো, ইয়া করে দিতাম বাবা খুললা।
মালা যখন বানাবা তো একটু বড় করেই বানাও, সুতাটা লম্বা রাখে দিতে হয়। হয়েছে তো। জীব কহিন তোমায় দেখি এক রূপ, মস্তকে তিলক তোমার কে দিল এরূপ। তুমি তো আগে বংশীপত্র তিলক করতে নিত্যানন্দ পরিবার থেকে দীক্ষা গ্রহণ করেছ, এখন দেখি তুমি নপুর তিলক করতেছ, তোমার এই তিলক আবার কে দিল? কে দিল তিলক তোমায়, কি নাম তাহার? কেন প্রেমে পুলকিত অঙ্গ, নেত্রে জলধার। বিষয়টা কি বাবা, খুলে বলো। শ্রী হরি মন্দির তোর তিলক আছিল, এ কোন তিলক এবে কে তোমারে দিল? বঞ্চনা করিয়া কহ তুমি তো আমারে, হইল তোমারে কৃপা দেখিব আকারে। অতএব তুমি সত্যি করে বলো আমার কাছে সমস্ত ঘটনা। গোসাই কহেন এই তোমার কৃপা হইতে, প্রেমেতে পুলক অঙ্গ হইল দেহেতে। যা কিছু হয়েছে আপনার কৃপাতেই হয়েছে গুরুদেব। আপনার আদেশ অনুসারে আমি যেভাবে সেবা করে গেছি, ভজন করে গেছি, সেই 12 বৎসর ভজন করার ঝাড়ু দেওয়ার ফল আজকে পেয়ে গেলাম। দীর্ঘ 12 বৎসর একইভাবে একই নিয়মে যদি কেউ ভজন করেন সিদ্ধ হয়ে যান। আপনার কৃপাই তো সবকিছু গুরুদেব। মস্তকতে তিলক, চরণাম্ভুজ চিহ্ন, করহ করুণা দৃষ্টি, মই অতি অভাজন। এই যা কিছু হয়েছে আপনার কৃপাতে হয়েছে। স্বর্ণ খুরপিটা গোসাই বস্ত্রে ঢাকা দিয়া, কাঁধে করে আছেন সুতপ্ত হইয়া। কাপড়ে ঢাকা সেই খুরপিটা কিন্তু সঙ্গে রয়েছে, কিন্তু সেখান থেকেও ঝলমল করে আলো বেরোচ্ছে। শ্রীজীব কহিন বস্ত্রে কোন দ্রব্য হয়, দেখাও আমারে তুমি, জানিব নিশ্চয়। খুরপিটা সুবর্ণ হয়ে গেছে। তবে তো গোসাই খুরপা দেখাইলা, সুবর্ণ খুরপা দেখে বিস্মিত হইলা। জীব গোস্বামী বলেন কি ব্যাপার, আমি তোমাকে লোহার খুরপি দিলাম আর এটা সোনার খুরপি হয়ে গেল কেমন করে? শ্রীজীব কহিন লৌহ খুরপা যে ছিল, কি রূপে সেই খুরপা সুবর্ণ হইল? গোসাই কহেন এ বড় গুপ্ত কথা, সবার কাছে সবার সামনে জুড়ে বলা যাবে না। ঘরের ভিতরে আসুন, চুপে চুপে আমি সমস্ত ঘটনা সব কথা বলব। গোসাই কহেন এই গুপ্তেতে কহিব, আর কেহ না শুনিবে তোমারই বলিব। তুমি তো আমার গুরুদেব। আর ললিতা সখী বলে গেছেন তোমাকেই বলার কথা, আর অন্য কাউকে বলতে নিষেধ আছে। যদি অন্য কাউকে বলি তাহলে আমার তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যাবে। এত সব বাক্য শুনি শ্রীজীব গোসাই গুপ্তভাবে গিয়া তবে তাহারে শুনায়। গুপ্তেতে গোসাই সব কহেন বিবরণ, শুনি জীব গোসাই চাঁদের আনন্দিত মন। আহা, শিষ্য যদি ভগবৎ পদপদ্ম লাভ করে গুরুদেবেরও আনন্দ হয়। তখন কি করলেন, আনন্দে তাকে জড়িয়ে ধরেছেন। শ্যামানন্দকে কুলে করি জীব গোসাই কহেন বিকৃত আমি হইন তবটাই। অরে শ্যামানন্দ, তুই আমাকে কিনিয়া লইলে, হ্যাঁ, তুই ভগবানের কৃপা পেয়ে গেলে। শ্যামানন্দ তখন কি করলেন, প্রণমিলা জীব গোস্বামীর চরণে। শ্রীজীব সদয় হইয়া কহিলেন প্রেম দানে। শনি জীব গোসাই তবে নিষে দিল, কাহারে না কহিবে এই কুঞ্জে চলিল। খবরদার, তুমি কখনো কোনো সময়ে এই কথা কারো নিকটে প্রকাশ করিবা না। এই কথাটা তুমি সর্বদা গোপনেতেই রাখিবে। শ্রীজীব গোসাই মনে বিচার করিল, শ্যামানন্দ যত কথা গুপ্তেতে কহিল, একথা শ্যামানন্দ প্রকট না করিবে, গুরু কৃপা হইল বলি লোকেরে কহিবে। শোনো শ্যামানন্দ, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি তো আগে ঊর্ধ্বপুণ্ড তিলক হরিমন্দির ধারণ করতে, এখন রাধারানীর চরণ নপুর তিলক ধারণ করছো কেন? তুমি বলবে গুরু কৃপা হি কেবলম, যা হয়েছে গুরু কৃপাতে হয়েছে।
আর কিছু বলবে না। জীব গোস্বামী যেমন ভাবে বললেন, ললিতাসকে সেইভাবেই বলেছেন, কথাটা গুপ্ত রাখার জন্য। শ্রীজীব ললিতা কৃপা গুপ্ততে রাখিলা, গুরু কৃপায় শ্যামানন্দ নাম প্রকাশিলা। এখন আর কেউ দুঃখী কৃষ্ণ দাস বলে ডাকেন না, সবার ডাকেন শ্যামানন্দ, শ্যামানন্দ। তিলকের নামও রাখলেন শ্যামানন্দ পরিবার তিলক। এই তিলকের নাম শ্যামানন্দ পরিবার। বক্রেশ্বর পণ্ডিতের পরিবার শ্যামানন্দ পরিবার, আর গদাধর পরিবার তিলকটা প্রায় দেখতে একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে, সাধারণ মানুষরা বুঝতে পারবে না। শ্যামানন্দ গোসাই চরণ কমল স্মরণ করিয়া কহি এই মাত্র বল, শ্রী রূপমঞ্জুরি পদপদ্ম করিয়া ধ্যান, সংক্ষেপে কহিনু তার দশার আখ্যান, কিভাবে তিনি নপুর প্রাপ্ত হয়েছিলেন। এটা শ্যামানন্দ প্রভুর জীবনীর প্রথম স্বর্গ আমরা আস্বাদন করলাম। এবার দ্বিতীয় স্বর্গেতে আমরা প্রবেশ করি। জয় জয় শ্যামানন্দ দেবের চরণ স্মরণ করিয়া করি গ্রন্থের রচন। এবার দ্বিতীয় স্বর্গের বিষয়বস্তুগুলা আমরা আস্বাদন করব। তারপরে কি ঘটনা ঘটেছিল শ্যামানন্দ প্রভুর জীবনীতে। লোক বলে জীব কৃপা শ্যামানন্দ নাম প্রকাশ হইল সব বৃন্দাবন ধাম। আচ্ছা, সবাই বলছে কি তাহলে মনে হয় জীব গোস্বামী পাদ পুনরায় তাকে দীক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়ে তার নাম শ্যামানন্দ রেখেছেন, আর তার কপালে নপুর তিলক দিয়েছেন। এই কথাটাই চতুর্দিকে প্রকাশ হয়ে গেল, চতুর্দিকে প্রকাশ হয়ে গেল। বেশ কিছুদিন পরে গৌরমণ্ডল হইতে, কালনা হইতে বেশ কিছু ভক্তগণ বৃন্দাবনে তীর্থ করার জন্য তারা গিয়েছেন। আর সেখানে যাওয়ার পরে তারা জীব গোস্বামী পাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর জীব গোস্বামী পাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে শ্যামানন্দের সঙ্গে দেখা হয়ে গেল। তখন দেখলেন শ্যামানন্দের কপালের মধ্যে সেই হরিমন্দির তিলক নেই, নিত্যানন্দ পরিবারের তিলক নেই। নপুর তিলক দর্শন করে তাদের মনে সন্দেহ হয়ে গেল, কি ব্যাপার। তাহলে তো এই দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে আসার পরে গুরু পরিবর্তন করেছে, গুরু ধরেছে, এটাই তাদের মনে হয়ে গেল। হৃদয়ানন্দের অধিকারী শিষ্য স্নেহ তাহারে ছাড়িয়া কইল জীবপ্রীতা পাত্র। আরে আশ্চর্য কথা, হৃদয়ানন্দ গোসাইয়ের যত শিষ্য আছিল তার মধ্যে সব থেকে প্রিয় শিষ্য, আদরের শিষ্য, স্নেহের শিষ্য ছিল এই দুঃখী কৃষ্ণ দাস। আসে বৃন্দাবনে এসে জীব গোস্বামীর পদ আশ্রয় করে দিল, আর তাকে ত্যাগ করে দিল। সদ্গুরু তো ত্যাগ করতে নাই। অসৎগুরু ত্যাগ করলে পাপ হয় না, কিন্তু সদ্গুরু ত্যাগ করা নিষিদ্ধ আছে। সবার মনের মধ্যে একটা সন্দেহ এসে গেল। একথা কহেন সব ব্রজবাসীগণ, সকল বৈষ্ণবগণ করেন শ্রবণ। সমস্ত ব্রজবাসীরা বলে, হ্যাঁ, প্রথম যখন এসেছিল দুঃখী কৃষ্ণ দাস তখন তার কপালে তো দেখলাম নিত্যানন্দ পরিবারেরই তিলক, কিন্তু ইদানিং দেখতেছি সে এখন নপুর তিলক ধারণ করতেছে, নামও পরিবর্তন হয়ে গেছে। এখন নাম হয়েছে শ্যামানন্দ, তিলকের নামও দিয়েছে শ্যামানন্দ পরিবার তিলক। এখন যারা গৌরমণ্ডল থেকে বৈষ্ণব গেছেন এরা সব শুনছেন এই কথা। নাম তার রাখিল শ্যামানন্দ দাস, শ্যামানন্দ তিলক করিল প্রকাশ। একথা শুনিয়া গোসাই মহাক্রুদ্ধ হইল, আমার সেবক শ্রীজীব গোসাই লইল। এরা সব বৃন্দাবন ধাম ভ্রমণ করার পরে গৌরমণ্ডলে আসলেন। কালনাতে এসে হৃদয়ানন্দ গোস্বামীর কাছে বললেন, মহারাজ, আপনার শিষ্য তো আপনাকে ত্যাগ করে দিয়েছে, আপনার দেওয়া তিলক সে এখন ধারণ করে না, তার কপালের মধ্যে এখন নপুর তিলক, এখন তার নাম হয়েছে শ্যামানন্দ। এখন দুঃখী কৃষ্ণ দাস বলে কেউ বলে না,
এই কথা শুনে হৃদয় চৈতন্য দাস তিনি তো খুব রেগে গেলেন, আমি কি দোষ করেছি, সে আমাকে ত্যাগ করে দিল। যদি কোনো দোষ পাওয়া যায় তবে তো ত্যাগ করা যাবে, কিন্তু আমাকে কেন ত্যাগ করলো, আমার তিলক কেন ত্যাগ করে দিল, সে পুনরায় কেন আবার গুরুকরণ করলো? এই সব জীব গোস্বামীর কারণে। জীব গোস্বামীর কাছে গিয়ে লেখাপড়া শিখতেছে, তো শিক্ষাগুরু এমন শিক্ষা দিয়েছেন তার মাথা ঘুরিয়ে গেছে, আর এইসব হচ্ছে। একথা শুনিয়া গোসাই মহাক্রুদ্ধ হইল, আমার সেবক শ্রী গোসাই লইল, জীব গোসাই আমার শিষ্যকে নিয়ে তিনি এখন তিনার শিষ্য বানিয়ে দিলেন। এই কর্মটা তো ভালো নয়, এটা তো মহাপ্রভুর মত নয়, এটা তো মহাপ্রভুর পথ নয়। জীব গোস্বামী পাদ এই কাজ করলেন কেমন করে? মহাপ্রভু প্রভু হেন কর্ম নাহি করে, তাহা হইতে এই জীব হইল সংসারে। মহাপ্রভু পর্যন্ত অন্য কারুর শিষ্যকে কোনো দীক্ষা মন্ত্র দিয়ে যান নাই। যে যেখানে দীক্ষা মন্ত্র নিয়েছে তাদেরকে খালি উপদেশ দিয়েছেন, তোমরা কৃষ্ণ ভজন করো, তোমরা এইভাবে ভজন করো, ওইভাবে ভজন করো, ভজন শিক্ষা দিয়েছেন। কিন্তু তিনি তো অন্য কারো শিষ্যকে কখনো দীক্ষা দিয়ে যান নাই, তিলকেরও পরিবর্তন করান নাই। তাহলে জীব গোস্বামী পাদ সে আমার শিষ্যকে শিক্ষা দিতে গিয়ে দীক্ষা দিয়ে তার নপুরের পরিবর্তন করলো, তার তিলকের পরিবর্তন করলো কেন? তার নাম পরিবর্তন করলো কেন? অতএব এর আমি বিচার চাই। কোন অপরাধে, কোন দোষে, সে আমার কোথায় দোষ দেখেছে, সে আমাকে ত্যাগ করে দিয়েছে, এটারও আমি বিচার চাই, আমি বিচার জমাবো। এত ক্রোধিত হয়ে গেলেন হৃদয় চৈতন্য দাস। ক্রোধিত হইয়া সবাইকে বলতেছেন, একথা বুঝিয়া প্রভু ভক্তগণ লইয়া ইহা বলি নিজ ভক্ত আনিল ডাকিয়া। ওনার যত যত শিষ্য ছিলেন সবাইকে ডেকে এনেছেন। মহাপ্রভুর যত যত পারিষদ ছিলেন, পরিকর ছিলেন, ভক্ত ছিলেন, তাদেরকেও ডেকে এনেছেন। এমনকি 64 মহান্ত পর্যন্ত ডেকে নিয়ে এসেছেন। এটার বিচার চাই। চিন্তা করতে পারছেন? 10-5 বৈরাগী মিলিয়া বৃন্দাবনে কৃষ্ণদাস বান্ধিয়া আনো আমার সদনে। যাও 10 জন বৈষ্ণব। কোথা থেকে? গৌরমণ্ডল হইতে। গিয়ে এই দুঃখী কৃষ্ণদাসকে হাতে বেঁধে আমার কাছে নিয়ে আসো। আগে তাকে আমি জিজ্ঞাসা করব কোন কারণে সে আমাকে ত্যাগ করে দিয়েছে। কৃষ্ণদাসে বান্ধিয়া আনো আমার সদনে, শত মিথ্যা কত করিবারে এই কথা, শতক করিয়া বান্ধি আনিবে এথা। সে যতই কথা বলুক না কেন তার কথা শুনবে না, তাকে বেঁধে আমার কাছে নিয়ে আসো। তবে যদি জীব তারে রাখে ছাড়াইতে, জীব কহি সবে মিলে আসিবে ছাড়ি। যদি জীব গোস্বামী পাদ বলে না না তাকে বেঁধে নিও না, ছেড়ে দাও ছেড়ে দাও বলে, তিনি বাধা দেন বা অনুরোধ করেন, তাহলে তাকে ছেড়ে আসবে, না হলে ছাড়বে না, তাকে নিয়ে আসবে। আমার লিখিত চিঠি জীব গোসাইকে দিবে। দক্ষিণী কৃষ্ণদাস বলিয়া বান্ধিয়া নিবে। আমি একটা চিঠি লিখে দিচ্ছি জীব গোস্বামীর কাছে। এই চিঠিটা প্রথমে জীব গোস্বামী পাদকে দিবে, আর তারপরে এই দুঃখী কৃষ্ণদাসকে বেঁধে আমার কাছে নিয়ে আসো কালনাতে। চিঠি পাঠালেন। মূল গুরু ছাড়ি আর গুরু যে করিল, কৃষ্ণদাস যদি কৃষ্ণ সাক্ষাৎই পাইল, আমারও গুরুত্বের করিব নিশ্চয়, তবে গিয়া লব জীব গোসাইয়ের আশ্রয়। আরে আমি তো তার মূল গুরু,
আর জীব গোস্বামী হলেন উপগুরু। দীক্ষাটা তো আমি দিয়েছি, আর তিনি দিয়েছে শিক্ষা। অর্থাৎ আমারে ছাড়িয়া জীব গোস্বামীর কৃপাতে যদিও সে কৃষ্ণ প্রাপ্তি হইয়াছে, কৃষ্ণ পাইয়াছে, তথাপিও আমাকে তো গুরুত্ব দেওয়া তার প্রয়োজন। কিন্তু সে এটা করলো কেন? এরকম কাজ তো মহাপ্রভুর যত ভক্ত আছে কেউ কোনোদিন করে নাই, এটা প্রথম হয়েছে। মহাপ্রভুর সঙ্গে যতক ভক্তগণ, তার মধ্যে নাহি শুনি হেন বিবরণ। তিলকের পরিবর্তন করে দিয়েছে এমন কথা তো শুনি নাই। মহাপ্রভুর যত ভক্ত ছিল গুরু পরিবর্তন করে দিয়েছে এমনও তো শুনি নাই। অদ্বৈত আচার্য প্রভুর পুত্র ত্যাগিল, মহাপ্রভু তারে নাহি সংহার করিল। অদ্বৈত প্রভুর 6 পুত্র ছিলেন, তার মধ্যে 3 পুত্র মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ মানতেন। বাকি 3 পুত্র তারা জ্ঞান মার্গে চলে গেলেন। এই জন্য অদ্বৈত প্রভু সেই 3 পুত্রকে ত্যাগ করে দিয়েছেন, কারণ তারা ভক্তি মার্গ থেকে জ্ঞান মার্গে চলে গেছে বলে। এবং মানুষকে সাবধানও করে দিলেন, তোমরা আমার ওই 3 পুত্রের নিকট থেকে কখনো দীক্ষা গ্রহণ করিও না। অদ্বৈত আচার্য বললেন, অচ্যুতানন্দের যেই মত, অচ্যুতানন্দ বড় গোসাই অদ্বৈত প্রভুর, তার মত সার, অন্যের মত নিলে তোরা হবে ছারখার। আমার 6 পুত্র থেকে বাকি 3 পুত্রের কাছ থেকে কেউ মন্ত্র নিও না, হবে ছারখার। শুধু সেইখানে দেখা গেল পিতা পুত্রকে ত্যাগ করেছিল, এছাড়া তো আর কোথাও দেখা যায় না। এই জন্য মহাপ্রভু কিছু বললেন না। গুরু চরণে যদি অপরাধী হয়, শাস্ত্র শুনি কৃষ্ণ তারে কবু নাহি ছয়। এই দুঃখী কৃষ্ণদাস আমার চরণে অপরাধ করেছে। শাস্ত্রে বলছে যারা গুরু চরণে অপরাধী তারা কখনো কৃষ্ণকে লাভ করতে পারে না। যাও তাকে বেঁধে নিয়ে আসো আমার কাছে, আমি জানবো ঘটনাটা কি। শাস্ত্রে কি বলছেন? সাধুদ্রোহী, গুরুদ্রোহী, উদ্রবিবস্য নরাধমা ভবার্ণবং স্তরন্তীনাম কুম্ভিপাকম সগচ্ছতি। শাস্ত্রে কি বলছেন? যারা গুরুদ্রোহী, যারা সাধুদ্রোহী, যারা বৈষ্ণবদ্রোহী, তারা নরাধম, মানুষের মধ্যে একেবারে অধম। তারা ভবার্ণব কখনো পার হইতে পারে না, তাদেরকে কুম্ভিপাক নরকে গিয়ে বাস করিতে হয়। কৃষ্ণ স্থানে অপরাধী কেহ যদি হয়, ভক্তগণ তারে আর কেহ না ছয়। যারা কৃষ্ণচরণে অপরাধী তাদেরকে কোনো ভক্তরা সঙ্গ করে না, স্পর্শ করে না, তাকে ছয় না। উদাহরণস্বরূপ আমরা দেখতে পেয়েছি ছোট হরিদাসের কথা। মহাপ্রভু ছোট হরিদাসকে ঘৃণা করিলেন, সাধুসঙ্গ না হইল যমুনায় ভাসিল। যখন মহাপ্রভু তাকে ত্যাগ করে দিলেন তখন ছোট হরিদাসের সঙ্গ কেউ করলেন না, কারণ ছোট হরিদাসের সঙ্গ যে করবে তাকেই মহাপ্রভু ত্যাগ করে দিবেন। মহাপ্রভুর ভক্ত ধর্ম, ধর্ম এই রীতি, কখন না দেখি শুনি এই সমস্ত চরিত আর কোথায় শোনা যায় না। শাস্ত্রে শুনিয়াছি আমি এই বিবরণ, শ্রীকৃষ্ণ বিমুখ গুরু ছাড়ে সেই জন। কৃষ্ণ ভজনে বিমুখ তারাই একের পর এক গুরু ত্যাগ করে, গুরু পরিবর্তন করে। গুরুতে যার নিষ্ঠা নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, বিশ্বাস নাই, আরে ভালো গুরু ধরলে কি হবে? আগে তুমি তো ভালো হও। তুমি যদি ভালো না হও তো ভালো গুরু ধরেই বা তোমার কি লাভ হইবে? অতএব দুঃখী কৃষ্ণদাস যা করেছে এটা মহাপ্রভুর মত পথের বিরুদ্ধ কাজ করেছে। আমি যদি অবৈষ্ণব গুরু হইতাম তবে তো ঠিক আছে, সে আমাকে ত্যাগ করে দিয়েছে, এতে আমার দুঃখ ছিল না।
হৃদয় চৈতন্য দাস বাবাজি মহারাজ বলছেন, আমি যদি অবৈষ্ণব গুরু তার হইল, তবে ভালো হইল কৃষ্ণদাস আগে কইল। তাহলে এখানে দেখা গেল অবৈষ্ণব গুরু ত্যাগ করলে কোনো পাপ হয় না। হৃদয় চৈতন্য দাস তিনি নিজেও বলছেন, আমি যদি অবৈষ্ণব গুরু হইতাম তাহলে ভালো, সে আমাকে ত্যাগ করে গিয়ে আরেকজন গুরু ধরেছে, ঠিক আছে, ভালোই করেছে। কারণ রাস্তা যদি বেশি দূর হয় তা আমরা সকাল সকাল বেরিয়ে পড়তে হয়। আচ্ছা, কোথায়ও যদি যেতে হন, মনে করেন আপনি এখন এখান থেকে দিল্লি যাবেন, যদি আপনি ভুল ট্রেনের মধ্যে উঠেন, ট্রেনে যাচ্ছেন তো, তাহলে সামনের স্টেশনে গিয়েই আপনার নেমে যাওয়া উচিত। সামনের স্টেশনে যাওয়ার পরেই আপনি শুনতে পেলেন যে আমি ভুল ট্রেনে উঠেছি, তাহলে ওখানে নেমে যাওয়া উচিত, সঠিক ট্রেন ধরার দরকার। আর যদি ঠিক আছে নামবো নে, তাহলে যত দূর যাবেন ততই তো আপনার কষ্ট হবে, উল্টা ফিরে আসতে হবে, তো এসে আপনাকে ঠিক ট্রেনটা ধরতে হবে। তো এই জন্য যারা উল্টা পাল্টা গুরুকরণ করেছে তাদেরকে যত তাড়াতাড়ি সদ্গুরু চরণ আশ্রয় করতে পারে ততই তাদের লাভ, না হলে শেষে পস্তাতে হবে। এমন দূরে চলে যাবে যে সেখান থেকে আর ফিরে আসতে পারবে না, সেখান থেকে এসে আর ভালো সঠিক ট্রেন ধরতে পারবে না। অনেক তার দৃষ্টান্ত আছে এই জগতে। সর্বভক্তগণ লইয়া বিচার করিব, অবৈষ্ণব হইলে জীব স্মরণ লইব। সমস্ত ভক্তগণকে নিয়ে বিচার বসাব, যদি তারা প্রমাণিত করে আমি অবৈষ্ণব, তাহলে ঠিক আছে, জীব গোস্বামী পাদের কাছ থেকে সে ভিক্ষা নিয়েছে, ঠিক আছে, নেও, অসুবিধা নাই। তোমরা সবে শীঘ্রই চলি যাহ বৃন্দাবন, আমারে আনিয়া দেও জীবের লিখন। আমার এই চিঠির উত্তর জীব গোস্বামীকে দিতে হবে। যদি জীব গোস্বামী চিঠির উত্তর না দেন, চিঠি পড়ার পরে কোনো কিছু না বলেন, তাহলে কৃষ্ণদাসকে বেঁধে আমার কাছে নিয়ে আসো। আদেশ দিলেন, 10 জন বৈষ্ণবকে পাঠাইলেন গৌরমণ্ডল হইতে সিধাম বৃন্দাবনে। সত্য মিথ্যা জানিবে জীবী বাক্য শুনি, সত্য হইলে গৌর দেশে যাইব আপনি। অতএব সত্য মিথ্যার বিচারটা তো জীব গোস্বামী পাদের উত্তরের দ্বারাই পাওয়া যাবে। সর্বভক্তগণে তবে আনিব ডাকিয়া, বিচার করিব তবে বৃন্দাবনে গিয়া, ছাড়ব না। অতএব ভক্তগণে বিদায় করিল, 10-5 বৈরাগী ব্রজেতে চলিয়া আইল। নবদ্বীপ হইতে নীলাচল হইতে 10 জন বৈষ্ণব বৃন্দাবনে গিয়ে উপস্থিত হইলেন। পায়ে হেঁটে যেতে হয় তখন। কতদিনে তবে তারা ব্রজে দিল দর্শন, শ্রী জীব গোস্বামীর নিকটে গিয়ে দিল গোসাইর লিখন। জীব গোস্বামীকে দণ্ডবোধ প্রণাম করে বলেন, এই দেখেন, হৃদয় চৈতন্য দাসজি আপনার কাছে চিঠি দিয়েছেন, এই হলেন দুঃখী কৃষ্ণ দাসের গুরুদেব। আচ্ছা। চিঠির সম্মুখে রাখি প্রণাম করিলেন জীব গোস্বামী পাদ। আগে চিঠিটাকে নিয়ে দণ্ডবোধ প্রণাম করলেন, মস্তকে নিলেন, তারপরে খুলে চিঠি পড়ছেন। চিঠি সম্মুখে রাখি প্রণাম করিলা, জীব গোস্বামী ভক্তগণকে আলিঙ্গন করিলা। যত যত ভক্তরা গিয়েছেন সবাইকে দণ্ডবোধ প্রণাম কুলাকুলি আলিঙ্গন আদি করা হলো। জীব গোস্বামী সুধারা, এ কার লিখন? এটা কে লিখেছে গো, এত সুন্দর হাতের লেখা? জীব গোস্বামী সুধায় কাহার লিখন শুনিয়া কহেন তবে সর্বভক্তগণ, হৃদয়ানন্দ গোসাইয়ের নিবেদন, অপরাধ ক্ষম মোর করহ পঠন। হৃদয়ানন্দ দাস তিনি লিখেছেন, অতএব আপনারা এটা পাঠ করুন। গোসাই কহিন, বৈশ্য আসনের উপর স্নান করিয়া রন্ধন করিব করভোজন সত্তর।
আচ্ছা তোমরা অনেক দূর থেকে এসেছো বাবা, এবার যাও তোমরা যমুনায় স্নান করে আসো, আমি রান্না বান্না করতেছি, তোমরা প্রসাদ পাবে, তারপরে বিশ্রাম করবে, তারপরে কথাবার্তা হবে, আমি চিঠিটা পড়ব দেখব। তাদেরকে সান্ত্বনা দিলেন। ভক্তগণ বলেন, প্রভু কহিছি স্নানে রন্ধন করিব সবে, দিবস মধ্যাহ্নে হস্তপদ ধৌত করি বসহ আসনে, মহাশয়ের লিখি কর অবদানে। আচ্ছা ঠিক আছে, আমরা পরে স্নান দান করবো, দুপুরে প্রসাদ পাবো, অসুবিধা নাই, এখন আপনি আগে চিঠিটা পড়েন, তার মধ্যে কি বিষয়বস্তু আছে সেটা আপনি শুনেন, আমাদেরকেও শুনান, আমরা শুনি। লেখা ছিল কি, গোসাইর আজ্ঞা পাইয়া সর্বভক্ত গণে হস্তপদ ধৌত করি বসিলা আসনে, লিখা করিয়া পাঠ শ্রীজীব গোসাই মনে মনে পাঠ করি হাসিল তথায়। প্রথমে জীব গোস্বামী পাঠ সমস্ত চিঠিটা মনে মনে পড়লেন, পরে তিনি মুস্কি মুস্কি হাসছেন। শ্রীজীব কহিন, শুনো সর্ব ভক্ত গণ লোক, আমি তার কৃষ্ণ দাস না করি সেবক। শুনো শুনো, এই চিঠির মধ্যে যা লেখা আছে না, এটা একটা অনুমান। তিনি অনুমান করে চিঠিটা লিখে দিয়েছেন, বাস্তবে তিনার শিষ্যকে আমি দীক্ষা দান করি নাই, আমি তাকে মন্ত্র দেই নাই, আমি তার নাম পরিবর্তন করি নাই। বুঝলেন, আমি তার সেবক প্রধান করি নাই। আমার তারণ কেন এত বাক্য কই, গৌরীদাস পণ্ডিত গোসাই প্রভু মোর, তিহুভৃত্ত জ্ঞান করে সদা স্নেহ মোর। আরে গৌরীদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিত, তারা কি সাধারণ ব্যক্তি? যার বংশের কন্যাকে নিত্যানন্দ প্রভু বিয়ে করেছেন, সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হলেন হৃদয়ানন্দ, তার শিষ্য দুঃখী কৃষ্ণ দাস। আমি কেন বাবা তাদেরকে দীক্ষা দিতে যাব, তিলক পরিবর্তন করতে যাব? উনি অনুমান প্রমাণ করে আমার উপরে দোষ দিয়ে এত এত কটু বাক্য আমার উপরে লিখে দিয়েছেন ক্রোধ করে, কিন্তু এই সমস্ত কোনো কিছুই তো আমি করি নাই। আমার উপরে তিনি কেন সমস্ত কুদ ঝাড়তেছেন? আরে বাবা, তার কৃপাই তো কৃষ্ণদাস ব্রজেতে আইল। আমি কি কৃষ্ণদাসকে চিনতাম, দুঃখী কৃষ্ণদাসকে? সে গুরু কৃপাতে ব্রজেতে আসলো, আমার কাছে তো বসে শুধু ভাগবত পাঠ শুনে। শ্রী ভাগবত শুনিতে মোর কাছে রহিল, তার সন্তোষে আমি নিকটে রাখিলাম। সে দেখলাম আজ্ঞাবহ, সেবাপরায়ণ, এই জন্য তাকে আমার নিকটে রেখেছি। কৃষ্ণ কথা কর্ম নির্মল করাইল। কে কহে সেবক মোর হইল কৃষ্ণ দাস, তাহারে ডাকিয়া তুমি আনো মোর পাশ। এই চিঠির মধ্যে যা লেখা আছে এই কথা কে গিয়ে হৃদয়ানন্দ দাসকে বলেছেন, তাকে ডেকে আমার কাছে আনো। এইসব মিথ্যে কথা, এতে আমার বিন্দুমাত্র কোনো দোষ নাই, আমি এর মধ্যে কিছুই নেই, যা কিছু সব ওনার কৃপা। তবে কহেন ভক্তগণ করি নিবেদন, ব্রজ হইতে গেল বহু বৈরাগ্য ব্রাহ্মণ। যারা এসেছিল গৌরমণ্ডল হইতে বৃন্দাবন দর্শন করতে, তারাই এই সমস্ত দেখে গিয়ে বলেছে, তার তিলকে তাল করে বলে দিয়েছে। তারা গিয়ে গোসারি নিকটে কহিল, দুঃখিনী কৃষ্ণ দাস চরণে পড়িল, জীব গোসাই রাখে নিজ পদাশ্রয় করি, সকল ব্রজবাসীগণ এই কথা কহিল। তারা ব্রজবাসীর মুখে এই কথা শুনে গিয়ে বলেছে, শ্যামানন্দ বলি এই তিলক যে দিল, শ্যামানন্দ দাস নাম তাহারও রাখিল। এই কথা শুনিয়া গোসাই বিস্মিত হইল, সত্য মিথ্যা জানিবারে তোমারে চিঠি দিল। তিনি লোকের মুখে যা শুনেছেন সেই সমস্ত কথার উপর ভিত্তি করে তিনি অনুমান করে এই চিঠিগুলো আপনার উপরে লিখেছেন। অতএব সত্য মিথ্যা যা আছে আপনারা আমাদের নিকটে বলুন, আমরা গিয়ে তিনাকে বলব। একথা শুনিয়া জীব কহেন তার বাণী,
আমার সাক্ষাৎ সব ব্রজবাসী আনি। ব্রজবাসীদের মুখ থেকে তোমরা শুনে গিয়ে, ওরা শুনে গিয়ে বলেছে, তো নিয়ে আসো তো ব্রজবাসীগণ, আমার সামনে ব্রজবাসীগণকে নিয়ে আসো, দেখি তারা কি বলে আমার সম্মুখে, তোমাদেরকে নিয়ে আসো। শুধাও শুধাও আমারে তুমি এই সব কথা, সত্য হইলে অপরাধী হইব সর্বদা। দেখি ব্রজবাসীদেরকে ডেকে নিয়ে আসো, কোন ব্রজবাসী বলতেছে যে আমি দুগী কৃষ্ণদাসকে দীক্ষা দিয়েছি, আমি তার তিলকের পরিবর্তন করেছি, এই কথা কে বলছে, ডেকে নিয়ে আসো। সত্য করি মানিব গুসাই তোমারও বচন, সত্য মিথ্যা এই কথা সম্মুখে শুনিব। যাও, তবেই তো সত্য মিথ্যা এখনই প্রমাণিত হয়ে যাবে। তব আজ্ঞা পাইয়া গোসাইরে শুনাইব। এই দৃশ্য দেখার পরে আমরাও গিয়ে হৃদয়ে আনন্দকে গিয়ে বলবো যে আপনি যা শুনেছেন তাহা ভুল শুনেছেন। এত শুনিয়ে কহেন জীব মধুর বচনে, তোমারে কহিব আমি সব বিবরণে। হৃদয়ানন্দ গোসাইয়ের পদকৃপাতে শ্যামানন্দ নাম হেতা পাইল ব্রজেতে। তখন কি করবেন, জীব গোস্বামী পাদ তো জানেন যে আসল কথা বলা যাবে না, আবার শ্যামানন্দ প্রভুও জানেন যে আসল কথা, কুঞ্জলীলার কথা, ললিতা সখীর কথা তো বলা যাবে না। এখন কি কথা বলে, এই কথাটাকে চাপা দিতে হবে। আবার জীব গোস্বামী পাদ যে তাকে কোনো মন্ত্র দেন নাই সেটাও প্রমাণিত করতে হবে। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। জীব গোস্বামী পাদ বললেন, তখন শুনো, একদিন রাত্রে শ্যামানন্দ স্বপ্নেতে দেখতেছে তার গুরুদেব হৃদয়ানন্দ এসেছেন, এসে বলছেন তোমাকে আরেকটি মন্ত্র দিতে হবে, একটি মন্ত্র দীক্ষা তোমার বাকি আছে। মানে প্রথম স্তরের তোমাকে দিয়েছি, দ্বিতীয় স্তরের বাকি আছে। এবার তোমাকে ওই দ্বিতীয় স্তরের মন্ত্র তোমাকে প্রদান করলাম, এই মন্ত্র তুমি ধরো, জপ করো, আর এখন থেকে তোমার নাম শ্যামানন্দ হইল, আর তুমি এখন থেকে এই তিলক ব্যবহার করো। স্বপ্নে আদেশ, দীক্ষা হয়েছিল, সেই থেকেই তার নাম শ্যামানন্দ, সেই থেকে সেই রকম তিলক করে। অতএব বাবা আমারও কোনো দোষ নাই, কারো কোনো দোষ নাই। তিনি স্বপ্নে এসে এইভাবে দিয়ে গেলেন কেন? হৃদয়ানন্দর উপরেই আবার পাঠিয়ে দিলেন দোষের ভার। তাহার পাদপদ্ম চিহ্ন তিলক করেন, আমি জিজ্ঞাসিনু কাল কথা সে কহেন। অতএব বাবা আমরা কি করব বলো তো? একদিন আমি তাহা জিজ্ঞাসা করিল, শ্যামানন্দ নাম এই কে তোমারে দিল? সেই বাক্য শুনি মোরে কহে বিবরণ। তার কথা শুনি আমি কহি শুনো সাধুগণ। এইভাবেই তিনি বলে দিলেন। এই ছিল মূল কারণ, কারণ মূল বিষয় কথা তো বলা যাবে না, এই জন্য এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বললেন। এখন যারা এসেছিল তারা সব সন্তুষ্ট হয়ে গেল। সন্তুষ্ট হয়ে তারা আর শ্যামানন্দকে মানে বেঁধে নিয়ে গেল না, না নিয়ে গিয়ে তারা গিয়ে বললেন যে হ্যাঁ আপনিই তো দীক্ষা দিয়েছেন স্বপ্নে, আপনিই তো শ্যামানন্দ নাম থুইয়েছেন, আর এখন আপনি আবার একটা অশান্তি বাড়াচ্ছেন। হৃদয়ানন্দ বলছেন না তো, আমি তো তাকে স্বপ্নেতে গিয়ে দীক্ষা দেই নাই। দ্বন্দ্ব হয়ে গেল। আর স্বপ্নে দীক্ষাকে তো সত্য করে মানা হয় না। স্বপ্নেতে আমি দীক্ষা দিয়েছি, স্বপ্নেতে আমি রাধারানীর নপুর পরিয়ে দিয়েছি তার কপালের মধ্যে, এটা তো আমার, এটা জীব গোস্বামী পাদ চালাকি করে বানিয়ে বলতেছেন। অতএব জীব গোস্বামী পাদের উপরে এবার বিচার আমি বসাবো। হৃদয়ানন্দ বাবা দাস তিনি কি করলেন, 64 মহান্তকে নিয়ে আসলেন বৃন্দাবনে।
এখনো বৃন্দাবনে 64 মহন্তের আসন দেওয়া আছে, সমাজ যেখানে বসে বিচার হয়েছিল। 64 মহান্তের সমাধি দেওয়া আছে। বাস সমস্ত বৈষ্ণবগণ বলেন, কৃষ্ণদাস তুমি সত্য করে বলো, শ্যামানন্দ নাম তোমার কি কারণে হইল? কে দিল তিলক তব মস্তকের উপর? ইহার কারণ সর্ব কহ সত্তর। 64 মহান্ত বসে গেছেন। জীব গোস্বামী পাদ যেভাবে বলেছেন, কৃষ্ণদাস শ্যামানন্দ সেইভাবে বলতে শুরু করেছেন। কৃষ্ণদাস নমস্কারী কহিন ভক্তগণকে, এই কথা কহি শুনো আনন্দিত মনে, আপনারা দুঃখ করবেন না। একদিন রাত্রিকালে স্বপ্নে দেখিনু আমার গোসাই আমার কাছে এসে উপস্থিত হয়েছেন, আমার গুরুদেব। যে এই দিন রাত্রিকালে স্বপ্নেতে দেখিনু, সেই দিন গোসাই পাদ নিবেদন কহিনু। গোসাই কহি এই অজ্ঞানেতে হইল, সাক্ষাৎ গুরুর আজ্ঞা ব্রহ্মতুল্য হইল। এই কথা শুনিয়া গোসাই বহু কৃপা কইল, শ্যামানন্দ নাম করি আমারে ডাকিল। হৃদয়ানন্দ পদপদ্ম পাদদণ্ড মূর মাথাতে স্পর্শে তিলক হইল, দেখিন সাধুতে। গুরুদেব আমাকে দীক্ষা মন্ত্র দিলেন, তাকে প্রণাম করলাম, আর তখন তিনি আমার কপালের মধ্যে তিনার চরণটাকে দিলেন, আর সঙ্গে সঙ্গে এই তিলকের ছাপ হয়ে গিয়েছিল। অতএব এটা তো আমার দোষ নেই। হৃদয়ানন্দ প্রভু মোর, শ্রী গুরু ঠাকুর আমার, তার পদপদ্ম চিহ্ন ধরি মস্তকে দেখা। শ্রী গুরু আজ্ঞা আছে সাধু সঙ্গ করিতে, মহাপ্রভু ভক্ত সঙ্গ করিতে। তাই তো গুরু আজ্ঞা শিরোধার্য করে আমি ভক্ত সঙ্গ করে যাচ্ছি। ব্রজে আছি গোসাইয়ের চরণ দর্শনে, ভগবত কথা কৃষ্ণ কথা শুনি অনুক্ষণে। যেহেতু আদেশ আছে সাধুসঙ্গ করার, সাধুমুখে হরিকথা শ্রবণ করার, তাই জীব গোস্বামী পাদের কাছে আমি থাকি, আর আমি এইভাবেই হরিকথা শ্রবণ করি। শ্রী হৃদয়ানন্দ বিনা অন্য নাহি মতি, অন্য কোনো গতি নাই। ইহার স্বরূপ করি জানিহ গোসাই, রাধাকৃষ্ণের সেবা করিয়াছি অবিষ্ট, গোসাইয়ের চরণ হইতে এই মনোনিষ্ঠ। গোসাইয়ের সেবায় আর সাধু সেবা, এই মোর প্রাপ্তি, নিত্য সাধু দর্শন, ইহাতে ডুবিয়া মোর দেহ মন প্রাণ। আমি তো সাধু সেবা করে যাচ্ছি, বৈষ্ণব সেবা করে যাচ্ছি, ব্রজবাস করে যাচ্ছি, যা শাস্ত্রে বলেছেন তাই তো করে যাচ্ছি। বাসস্থলী কালিন্দী কদম্ব তরুমূল, যমুনা দর্শনে শীতল হইল দেহ মন। হৃদয়ানন্দ প্রভুর ব্রাতুল চরণ, নিত্য ধ্যান করি আমি তাহার স্মরণ। শ্রী গুরু পদপদ্ম আমি ধ্যান করি সর্বদা। শ্রী গুরুর কৃপায় আজ্ঞা করি যে পালন, এই সে কহিনু প্রভু সকল বিবরণ। আমি যাহা বললাম এটাই সত্য। গোসাইয়ের কৃপা মোরে হইয়াছে ভূষণ, শুনিয়া সকল ভক্ত আনন্দিত মন। সত্যি তো। শ্যামানন্দ কুলে করি আলিঙ্গন কইল, জীবি চাঁদ করায় বৈষ্ণব ভোজন, প্রভাতে বিদায় করি সর্বভক্তগণ। হৃদয়ানন্দ গোসাইয়ের কাছে চিঠি লিখিয়া পাঠাইল, শ্রী ব্রজধামে শ্রী ব্রজমণ্ডলে প্রবিষ্ট হইল সকল। শ্যামানন্দ গোসাইয়ের চরণ কমলে স্মরণ করিয়া কহি কিছু লেখা। এইভাবে হৃদয়ানন্দ গোসাই জীব গোস্বামীর পাদের যখন পত্র পেলেন, দেখলেন, দর্শন করলেন, তখন তিনি বুঝতে পারলেন শ্যামানন্দ নাম আমি না দেই তাহারে তাহা জানি। আচ্ছা, তারপরে কি হলো? হৃদয়ানন্দ বললেন যে না, এই যা কিছু বলা হচ্ছে সব কথা মিথ্যা কথা বানাই হচ্ছে। আচ্ছা, তার পরীক্ষা করতে হবে। আমি তার কপালের তিলক মুছে দিব। যদি সেই তিলক পুনরায় আবার ভেসে উঠে যায়, তাহলে তিনি সেই তিলক ধারণ করতে পারবেন, না হলে পারবেন না। তাকে আগের বংশীপত্র তিলকই ধারণ করতে হবে।
64 মহন্তরকে জিজ্ঞাসা করলেন, এটা বলেন? হ্যাঁ, এটা ঠিক। সকল মহান্তগণ বলেন, হ্যাঁ, এটা ঠিক। মহান্তগণ আবার বুঝাইলেন, দেখো বাবা, এখনো সময় আছে, তুমি তোমার স্বীকার করে নেও কিভাবে সমানন্দ হলো, কিভাবে তুমি নপুর তিলক ধারণ করেছ। বলেন, আমি যা বলছি তাই সত্য, আমার মিথ্যা কিছু নয় বলার। গোসাই জিজ্ঞাসা করে, সর্বভক্তগণে কেমনে তিলকে তার দেখিব নয়নে, শ্রী পাদপদ্ম এক বিন্দু যে লইল, উক্ত স্বরূপ মোরি দেখিয়া লাগিল, আপনার তিলক জীব দিয়াছে তারে, দোষ এড়াইতে তার মধ্যে বিন্দু ধরে, শ্রী রাধা বর বিষয়ী তিলকেতের নাম, ইহাতে আনিল তার উপাসনার নাম। অতএব রাধারানীর তিলক স্বরূপ ধারণ করেছে, মধ্যে কানে একটা বিন্দু দিয়েছে, এটা আমার কাছে সন্দেহ হচ্ছে, অতএব আমি তাকে পরীক্ষা করিব। শ্যামানন্দ বললেন, ঠিক আছে, পরীক্ষা করেন। আমি ব্রজ বাস করে কি মিথ্যা কথা বলবো আপনাকে? বৃন্দাবন ধামে বাস করে, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্য কথাই বলছি। গুরুকে প্রণাম করি সর্বসাধুগণের অগ্রেতে তিনি বলছেন, হৃদয়ানন্দ অধিকারী বলেও তাহারে কৃষ্ণদাস তুমি দণ্ডবত করো কারে। কৃষ্ণদাসে বলেন, প্রভু তোমারও চরণে আর যত বৈষ্ণবগণ আছে সর্বগণে, আমি তোমাকে এখন পরীক্ষা করব, তোমার তিলক মুছে নিব। ততদিনে ললিতা সখীর মন্ত্র পেয়ে তো শ্যামানন্দ প্রভু সিদ্ধস্বরূপ প্রাপ্ত হয়ে গেছে। তিনি বলেন, ঠিক আছে, আমি একটু ধ্যান করে নেই। ধ্যানে বসে সিদ্ধ স্বরূপে তিনি রাধারানীর কাছে চলে গেলেন। সবাই দেখতেছে এখানে বসে ধ্যান করতেছে, আর তিনি সিদ্ধ স্বরূপে রাধারানীর কাছে চলে গেলেন। ওগো রাধারানী, তুমি আমাকে এখন রক্ষা করো, যাতে দুই কুল বজায় থাকে সেই ব্যবস্থা তুমি করো। রাধারানী বললেন, তুমি চিন্তা করিও না, আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম। রাধারানী সহস্তে আবার শ্যামানন্দের কপালের মধ্যে রাধারানীর চরণ স্পর্শ করাইলেন, নপুর স্পর্শ করাইলেন, যে আজ থেকে এই নপুর আর তোমার কপাল থেকে চিহ্ন মুছবে না। মানে আমরা যখন টেটু করি, টেটু করলে পরে যেভাবে আর কখনো মুছে না, যতই স্নান করেন, যতই সাবান সুটা লাগেন, ধুয়ে মুছেন, সেইভাবে শ্যামানন্দ প্রভুর কপালেতে নপুর হয়ে গেল, মুছবে না। ব্রজমণ্ডলে যত মহান্ত আছিল, গোসাইয়েরে আনিয়ে সবে সমাজ করিল, বৃন্দাবন কল্পকুঞ্জ রাসলীলা স্থলে পদক্ষিণ করি সবে মহান্ত গণে, দুঃখী কৃষ্ণদাসে সেই স্থানে আনিলা, ভূমিতে পড়িয়া সবে দণ্ডবোধ করিলা। কৃষ্ণদাস কহেন, মহান্ত জিজ্ঞাসেন, কার সেবায় তুমি নাম পাইলে হেতাবে। রাধারানী বললেন, যাও, তোমার আর কোনো চিন্তা নাই, তোমার এই তিলক আর কোনোদিনও মুছবে না। দেখেন, যিনি রাধার সাক্ষাৎ কৃপা পেয়ে যায় তার কি আর লাগে? কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা বুঝি না, আমরা অনুমান করি। আমাদের বাক্যের মধ্যে ভ্রম, প্রমাদ, কারণ্যপটবতা আদি দোষ আছে। বিপ্রলিপ্সাদি দোষ আছে। এই জন্যই মহাজনগণ বলেন সাবধান, লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে কোনো কাজ করতে যেও না। সবায়াং কহে বিত্তা লোভ পাপ ভয়তে নৈপা, সংকর্ষয়ে নরকং জানতে যাবৎ চন্দ্র দিবাকর। দেখো দুঃখী কৃষ্ণদাস, বৈষ্ণব সভার মধ্যে বসে যদি কেউ মিথ্যা কথা বলে, লোভের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে বা ভয়ের বশীভূত হয়ে, তাহলে তাকে নরকে বাস করতে হয় যতদিন চন্দ্র সূর্য পৃথিবীতে আছে। অতএব এখনো সময় আছে, তুমি তোমার সত্য কথাটি বলো, সত্য কথাটি বলো, আমরা শুনতে চাই। সত্য কথাটি বলো।
এত বাক্য শুনিয়া শ্রী দেবশ্যামানন্দ ধ্যানে বসিলা। প্রভু হইয়া সানন্দ ললিতার কৃপা হৃদয়ে জপিল। রাধিকার লক্ষণ হৃদয়ে আসিল। রাগমার্গীয় হৃদয়ে রাধিকা রাগাত্মিকা হইল। আত্মপ্রাণ মনোবুদ্ধি সিদ্ধি প্রবেশিল। এই দেখেন রাগমার্গের ভজনের দ্বারা তিনি কিভাবে রাধারানীর কাছে গিয়ে পৌঁছিয়ে গিয়েছিলেন। রাধারানীর চরণে যে সমস্ত কথা নিবেদন করেছিলেন তার প্রমাণ দিচ্ছেন। রাধিকার মন্দিরে সিদ্ধ দেখে চলি গেলা। বাহিরে দুয়ারে বসে কাঁদিতে লাগিলা। রাধিকার সঙ্গীগণ দেখিল তাহারে। শুধাইল নামগ্রাম কাঁদো কেন দ্বারে। কি নাম তোমার এই কুঞ্জে ব্রজবাসী। ললিতার পায়ে আমি হইয়াছি দাসী। কি করবেন? রাত্রিকালে ঠাকুরানী মুরেতে রাখিল। ঘরের মধ্যে স্বামিনী মোর মারিতে ধাইল। প্রাণ লইয়া আমি আইলাম পলাইয়া। কহ গিয়া প্রাণ রাখো দর্শন দিয়া। তোমার ঘরেতে নিরবধি যে রহিল। ঘরেতে যাইতে স্বামী মারিতে ধাইল। তবে সেই দাসী গিয়া সাক্ষাৎ কহিল। কনক মঞ্জুরি সখী দ্বারেতে আইল। কনক মঞ্জুরি ললিতা কহিনী ডাকি আনো একজন। আমি হেতা করি বটে তাম্বুল সেবন। তবে এক সখী তারে ডাকিয়া আনিল। শ্রীমতীর চরণ দর্শন আসিয়া করিল। পালঙ্কে বসিয়া রাই পান তাম্বুল খান রঙ্গে। ললিতার তাম্বুল দেন কর্পুলের সঙ্গে। শ্রীরূপ মঞ্জুরি করেন চরণ সেবন। চম্পক লতাদি সখীরা করেন চামর ব্যঞ্জন। কিভাবে গিয়ে দেখেছিলেন শ্যামানন্দ প্রভু রাধারানীকে কুঞ্জেতে তার বর্ণন করেছেন। কনক মঞ্জুরি দেখি প্রেমেতে ভাসিল। অষ্টাঙ্গ হইয়া পদ তলেতে পড়িল। শ্রী রাধা আজ্ঞা দিলেন তাহারে তুলিয়া উঠাইলা ললিতারে। তাহারে কুলে করিয়া ললিতা পদ ধরি কাঁদিতে লাগিলেন। স্নেহ করি ঠাকুরানী তাহারে ডাকিলেন। নিজ পাদ পদ্ম তুমি দিল তার মাতে। শ্রীরূপ মঞ্জুরি পদে পড়িল মূর্ছিতে। শ্রীরূপ মঞ্জুরি তারে কুলেতে করিয়া রাই পদ তলে তারে দিলেন ফেলাইয়া। কৃপা করো ঠাকুরানী ও আমার দাসী। এ রাঙ্গা চরণ তলে তাহারে আশ্বাসী। তবে রাই জিজ্ঞাসিলেন কহ কি কারণ। এত বলি রুদন করেন হয়া অচেতন। কি নাম তোমার কহ কাহারো দাসী। কে তোমারে মাতা পিতা কোন গ্রামবাসী। শুনিয়া কহেন নাম কনক মঞ্জুরি। তবে পদ পদ্ম সেবা আনে আশা করি। তোমার দাসের দাস হই ব্রজবাসী। শিরূপ মঞ্জুরি পাদ পদ্মে লও দাসী। তাহার পলক দাসী এই মাতা পিতা। ইনি মোর স্বামী হন প্রেম ভক্তি দাতা। তাহলে শ্যামানন্দ প্রভুর মঞ্জুরি স্বরূপের নাম কি ছিল? কনক মঞ্জুরি। ইহার কৃপাতে পাইনু ললিতার দর্শন। ললিতার কৃপাতে পাইনু তোমারও চরণ। হৃদয়ানন্দ গুসাই মোর ভৃত্য তার মুই তার শিষ্য আমি। তার কৃপার নাম মন্ত্র তিলক করি জানি। রাধারানী প্রাপ্তির লাগি ব্রজবাস কইনু। জীব গোস্বামীর পাদে সঙ্গেতে রহিনু। জীব গোস্বামী পাদ মুড়ে বহু কৃপা কইল। ব্রজে রাধা কৃষ্ণ সেবা আমায় শিখাইল। তোমার চরিত্র লীলায় অমৃতেরও সিন্ধু। তাহাতে ডুবাই মন পেই এক বিন্দু। তৃষ্ণাতে আকুল মন ব্যাকুল হইল। শ্রীজীব যে সুধা মোরে পান করাইল। তোমারও চরণ প্রাপ্তি উপায় ধরিল। শ্রীরূপ মঞ্জুরি তবে মোরে সমর্পিল। তব পাদ পদ্ম সেবা করি যে আদেশ। কুঞ্জ সেবা করি দুঃখী কৃষ্ণ দাস। অদম মোহি মই কৃপা করো মূলে। চরণ নপুর তুমি রাখিলে সেখানে। নপুর আনিয়া ললিতা পাঠাইল। বহু কৃপা করি মূলে দর্শন দিল। নপুর পাইয়া মোর আনন্দিত হইল। কৃপা করি নপুর কপালে ছুয়াইল। এইভাবে একের পর এক শ্যামানন্দ প্রভু রাধারানীর নিকটে সমস্ত ঘটনার কথা তিনি খুলে বললেন। এখন 64 মহান্ত নিয়ে আমার গুরুদেব এসে উপস্থিত হয়েছেন। আর বিরাট বড় এক সমাজ বসিয়েছেন। আশীর্বাদ করো দেবী। এখন আমি কি করি? সত্য কথা বললে আমার মৃত্যু হইবে। আবার মিথ্যা কথা বলেও
গুরুকে সন্তুষ্ট করা যাচ্ছে না। এখন সাধু সমাজের মধ্যে আমি কিভাবে কি করি? অতএব এই তিলক কিভাবে আমার কপালের মধ্যে থাকবে, এটাই হলো সবথেকে বড় কথা। রাধারানী বললেন, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমার কৃপাতে তোমার কপালের তিলক 1000 বার মুছে দিলেও আবার ভেসে উঠে যাবে, এটা আর কখনো নষ্ট হবে না। এই রাঙ্গা চরণ তলে রাখিব তোমারে, কনক মঞ্জুরি নাম হইব তাহারি। কৃপা করি রাই তাহার মাতে চরণ ধরি দিল, তবে রাই সুলভ চাঁদের আনাইল। যেই দিন তাহার কথা সকলে কহিল, তোমার দাসের দাসী নাম কৃষ্ণ দাস, সে মূর চরণ তলে হইল অতিগ্রাস। মূর সেবা কৃষ্ণ দাস করেন অনুকরণ, আত্মপ্রাণ মন মুরে করিল সমর্পণ। তাহাতে লইন আমি তব আজ্ঞা পাইয়া, সুলভ সুবল বলেন মুরে ভাগ্য হইল। এই যে সুবল, ভগবান শ্রীকৃষ্ণের সখা ছিলেন সুবল, তিনি তো গৌরীদাস পণ্ডিত রূপে গিয়ে অবতীর্ণ হয়েছিলেন। এই জন্য রাধারানী ললিতাকে বললেন, যাও সুবলকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসলেন। তব পদে দাসী হইল মোর ভৃত্য বনে, আমি সেই বিকৃত দাসী তোমার চরণে। হরে সুবল, তোমারই পরম্পরাতে হলেন এই কৃষ্ণদাস, সে এখন আমার পরম্পরাতে এসেছে। তুমি তো হৃদয়ানন্দের গুরুদেব, অতএব তুমি তাকে বুঝাইলে সে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। বাক্য শুনিয়ে রাই বড় আনন্দিত হইল, তবে পদে ধরি শ্যামানন্দর পরি উঠিয়ে দিল। রাই কহিলেন, সুবল তিলক, তুমি জীবে মহান্ত সমাজে এই পরীক্ষা করিবে। শ্যামানন্দ নাম এর অঙ্গে লিখে দেহ। শরীরের মধ্যে শ্যামানন্দ নাম লিখে দিয়েছেন, যতবার মুছেন না কেন ততবারই এই নাম থাকবে, এটা কখনো আর মুছবে না। রাধারানী দিলেন তিলক, আর সুবল সখা দিলেন শ্যামানন্দ। শ্যামানন্দ 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 সমস্ত গায়ের মধ্যে লিখে। মহান্ত সকলে মোর কৃপা বলি কয়, শুনিয়া সুবল যদি আনন্দিত হইল। শ্যামানন্দ কপালেতে তিলক রচিল, শ্রীগুরু চরণ লইয়া দর্শন দিল। গৌরীদাস পণ্ডিত ঠাকুর কৃপা যে কইল, যদি আমি তাহার চরণের ভৃত্য হই, এই নাম তিলক তার প্রত্যক্ষ দেখিবে। এত বাক্য শুনি তবে মহান্ত সকল শ্রী শ্যামানন্দের মাথায় তিলক ধরিল নির্মল। হরিপদকৃত করি মাঝে বিন্দু দিল, শ্যামানন্দ নাম তার হৃদয়ে লিখিল। মহান্ত সমাজে আনি তারে উভরিল, শ্রীকৃষ্ণ চৈতন্য নামে সবে উচ্চারিল। সকল মহান্ত বর মাগে প্রভু স্থানে, যদি তব কৃপা সত্য রাখো ভক্তগণে। সকল মহান্তগণ কহেন, গুসাইরে তিলক মুচাহ এই ধৌত করি নিরে। শ্যামানন্দ সিদ্ধ দেহেতে গিয়ে পৌঁছিলেন রাধারানীর কাছে, আর রাধারানী সমস্ত সমাধান করে দিলেন। এইবার বলছেন, আসেন জল নিয়ে আসুন, আমার তিলক মোচান। মানে তিনি এখন আবার দেহের মধ্যে এসে প্রবেশ হয়ে গেছেন, এই পঞ্চবতী দেহের মধ্যে প্রবেশ হয়ে গেছেন। আনো জল, তিলক মোছাও। যদি তিলক থাকে তাহলে এই তিলকই থাকবে। হৃদয়ানন্দ বড়ই চিন্তিত হইলা, গৌরীদাসে পণ্ডিতে তবে রাখো আসিয়া। তবে শ্যামানন্দ, হৃদয়ানন্দ শ্যামানন্দের মাথে জল দিয়ে তিলক তাকে ধুষে ঘষে ঘষে তিলকগুলা ঘষে ফেলে দিচ্ছেন জল দিয়ে ধুয়ে। হৃদয়ে ধুইল শ্যামানন্দ নামে অক্ষরগুলা, গুসাই বসিল মহন্তের সমাজে গিয়া। শ্যামানন্দ গুসাই ডাকেন উচ্চস্বরে, হে রাধারানী কৃপা করো মুরে। ঠাকুর পণ্ডিত আসি রক্ষা করহ মুরে। এত বলি গুসাই ডাকেন শ্যামানন্দ, তিলক হইল মাথে যেই মতো ছিল। আবার তিলক ভেসে উঠে যাচ্ছে, আবার লেখা তিলক ভেসে উঠে যাচ্ছে। দেখিতে লাগিল সব মহন্ত সমাজ। বড় আশ্চর্য কথা, জল দিয়ে কাপড় দিয়ে তিলক মুছে দিচ্ছি, আবার তিলক উঠে যাচ্ছে। লেখা মুছে দিচ্ছি, আবার লেখা উঠে যাচ্ছে। সবাই বিস্মিত হয়ে গেলেন।
যেমন তিলক ধইল তেমন আবার হইল সমানন্দ, নাম তার হৃদয়ে প্রকাশিল। নিরীক্ষণ করিয়া সর্বমহান্তগণ দেখিল, সেই নাম সেই তিলক অদ্ভুত উজ্জ্বল হইল। হৃদয়ানন্দ গোসাই তিলক না দেখি লজ্জাতে আকুল হইল মুখ অধ করি। তিনি যখন দেখলেন যে তিনার সেই নিত্যানন্দ পরিবারে তিলক নেই, তখন তিনি লজ্জায় মাথা নত করে গেলেন। সকল মহান্তগণ তখন হরিধ্বনি করতে উঠলেন, জয় শ্যামানন্দ প্রভুর জয়, জয় শ্যামানন্দ প্রভুর জয় বলে সবাই আনন্দিত হয়ে হরিধ্বনি করতে লাগলেন। আর লজ্জায় হৃদয়ানন্দ মুখ নত করে নিলেন। সকল মহান্ত উঠে হরিধ্বনি করি আনন্দে হইল শ্যামানন্দ, বলেন হরি হরি। কেহ কুলে করি তারে মুখচুম্ব করে, কেউ শ্যামানন্দ বলিয়া তারে ডাকে উচ্চস্বরে। অতএব আজকে থেকে তার নাম শ্যামানন্দ, আজকে থেকে এই তিলকই তার কপালের মধ্যে থাকবে। এত বলি শ্রী গোসাইয়ের সাষ্টাঙ্গ হইলেন, সর্বমহন্ত পাদে প্রণাম করলেন। হৃদয় চৈতন্য হৃদয়ানন্দ তখন সবার কাছে ক্ষমা চাইলেন, মহান্তগণ আপনাদেরকে এনে আমি কষ্ট দিলাম, দেখেছেন। তবে হৃদয়ানন্দ গোসাইয়ের পদে প্রণাম করিয়া বহু ধাইলা সন্দেশে। এখন তিনি রাগ করে চলে যাচ্ছেন। শ্যামানন্দ গিয়ে চরণে ধরে ক্ষমা ভিক্ষা চাইয়া তিনাকে আনন্দ করে রাখলেন। বহু আশীর্বাদ করি প্রণমিল কইলা নিজ প্রাণ, তুল্য তাকে করিয়া রাখিলা শ্রী রাধা বল্লভ। এই তিলক যে দিল মোরে কৃপা করি সে কহিতে লাগিল, কহিবে আমারে প্রভুর স্বরূপ ধাইয়া, পণ্ডিত মোরে কৃপা করাইল আসিয়া। মহান্ত সমাজ মোরে স্মরণ করিবে, তবে এই তিলক নাম অঙ্গেতে প্রকাশিবে। এত শুনি শ্যামানন্দ সাষ্টাঙ্গ হইল, প্রভু সুবলে তারে মাথায় তুলিল। তবে নিজ পদমতে আশীর্বাদ করল, সেই স্থান হইতে দুই বিদায় নিল। এইভাবে শ্যামানন্দ প্রভুর তিলকের কথা আমরা আস্বাদন করলাম, নপুর প্রাপ্তের কথা আস্বাদন করলাম। আরও অন্যান্য অনেক লীলা কথা আছে শ্যামানন্দ প্রভুর, এইগুলা পরবর্তী সময়ে আমরা আস্বাদন করব। আজকের মতন শ্যামানন্দ প্রভু লীলা কথা এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই।